এমন হয়েছে বিশ্বাস করবেন না। আমি ওই যেখানে থাকতাম লন্ডনে, আমি আমার মানি ব্যাগ ফালায় আমার ওয়ালেট, ওটার মধ্যে আমার বাংলাদেশের এনআইডি কার্ড, আমার কেমব্রিজের স্টুডেন্ট কার্ড, স্টুডেন্ট আইডি কার্ড, আমার মেট্রোর কার্ড, ব্যাংক কার্ড সব আছে। আমি ওয়ালেট ফালায় সুন্দর মতন আমি ঘুরতেছি। কপাল ভালো, এক আলজেরিয়ান ছিল, আলজেরিয়ান ভাই। সে হইছে ওয়ালেট পাইছে, সে যায় ওই ইয়াতে জমা দিছে, ডরমিটরি যে ম্যানেজার সেখানে জমা দিছে। উনি আমার চেহারা দেখে চিনছে, উনি আমাকে ডাকছে যে "এই, তুমি কি, এটা কি তোমার ওয়ালেট?" আমি বলছি, "হ্যাঁ।" বলে, "তুমি ওয়ালেট ফালায়, তুমি জানো না তুমি কোথায় ফেলছো?" আমি বলছি, "না, আমি জানিও না আমি কোথায় ফেলছি।" বলে, "এই যে তোমার ওই যে আলজেরিয়ান ও বের করছে।" আমি বলছি, "আলহামদুলিল্লাহ।" আমি আমার ব্যাগের মধ্যে ছিল $2500। আমি ব্যাগ ওই মেট্রোতে ট্রেনে উঠছি, উপরে রাখছি। আমি তো যে কেমব্রিজ থেকে লন্ডন আসতাম, লন্ডন থেকে কেমব্রিজ যাইতাম, 1.5 ঘন্টা জার্নি। উপরে আমি ব্যাগটা রাখছি, স্টেশন একটাতে নামছি, সুন্দর মতন নেমে আমি হাঁটা শুরু করছি। আমার খেয়াল নাই স্টেশন থেকে বের হইছি, আমার মনে পড়ছে হাই হাই আমার কাঁধ তো খালি, আমার তো ব্যাগ নাই, ব্যাগ কই গেছে। আমি দৌড় একটা দিয়ে আবার ঢুকছি, ঢুকে যায় এই মানে কই যাব। পরে বলছে এখানে আছে। যারা ছিল, ভাগ্য বলে ইন্ডিয়ান ভাই পাইছি, পাঞ্জাবি, খুবই ভালো মানুষ, খুবই ভালো। এই বেচারা আমার জন্য 3টা স্টেশনে ফোন করছে, যেখানেই ফোন করে ট্রেন স্টেশন ক্রস করে চলে গেছে। আবার ফোন দিছে, আবার ফোন দিছে, 3 নাম্বার স্টেশন থেকে হচ্ছে আমার ব্যাগ উদ্ধার করছে। পরে আমাকে, আমার তো কিছু নাই, আমার ওয়ালেট টোয়ালেট সব ওখানে। পরে আমাকে পাঠাইছে ওখানে, আমি গেছি, যে আমি ব্যাগ উদ্ধার করছি ভাই। আল্লাহ অনেক ভালো ভালো মানুষ মিলাই দিছে আপনাদের মতো। তাহলে ভাই পৃথিবীতে বাঁচতে পারতাম না। আমি খুবই ইয়া মানুষ। এই ইন্ডিয়ান আমি একজনকে ভালো পাইছি, এই লোকটাকে, পাঞ্জাবি। উনি অবশ্য অনেক বছর ধরে থাকতেছে, উনি ওইখানেই কাজ করে। ওটাকে বলে টিএফএল, যে মেট্রো, এটাকে বলে টিএফএল, ট্রান্সপোর্ট ফর লন্ডন। তো উনি ওখানে অনেক বছর কাজ করে, খুব ভালো মানুষ, খুব হেল্প করছে আমাকে। এখনো আমার সাথে কথা বলে, হোয়াটসঅ্যাপে কথা হয়। খুবই ভালো মানুষ মানে, আল্লাহ কিছু ভালো মানুষ মিলাইছে লাইফে। আচ্ছা আসেন, এবার দেখি আরো ভালো মানুষরা। আহ মানে যারা একটু বেশি ভালো মানুষ, তারা কিন্তু আইএলটিএস স্পিকিং এক্সাম নেয়, বুঝছেন? আপনারা ভয় পান না, ভয় পাওয়ার কোনো কারণ তো নেই। কারণ মানুষের মধ্যে যারা একটু বেশি ভালো মানুষ, সবাইকে আপন করে নেয়, তারাই আইএলটিএস এর স্পিকিং পরীক্ষা নেয়। তাহলে আইএলটিএস এর স্পিকিং পরীক্ষা আপনি খুব আপন একটা মানুষ পাচ্ছেন। তা আপন মানুষ যেহেতু পাচ্ছেন, সে তো আপনাকে আপন করেই নিবে, আপনার ভয়ের কি আছে? তার সাথে আপনি একদম ফ্রিলি খোশ গল্প করেন, মন খুলে কথা বলেন। ঠিক আছে? আচ্ছা। তো আমাদের আইএলটিএস এর যে প্রথম পার্টটা, ইন্ট্রোডাকশন আর একটা জেনারেল টপিক, সেটা শেষ হওয়ার পর আমাদের সেকেন্ড একটা পার্ট থাকে, এটাকে আমরা বলি কিউ কার্ড। আচ্ছা, কিউ কার্ড কেন? এক্সামিনার আমাকে একটা কোয়েশ্চেন কার্ড দেয়, একটা কোয়েশ্চেন কার্ড। কার্ডটা দেখতে কেমন হয়? কার্ডটা দেখতে হয় অনেকটা এমন। আমাকে একটা মিনিট টাইম দেন, আমি আপনাদের করে দিচ্ছি, একটা মিনিট টাইম দেন। ঠিক আছে? আমার কিউ কার্ডটা দেখতে ঠিক এমন, একটা ছোট্ট একটা পেপার, একটা ছোট্ট কাগজ, কাগজের মধ্যে একটা টপিক থাকে, টপিকের নিচে 4টা কোয়েশ্চেন থাকে। এটা হচ্ছে আমার কিউ কার্ডের ফরম্যাট। আচ্ছা, স্যাম্পল কিউ কার্ড লুকস লাইক দিস। এটা হচ্ছে একটা টপিক। টপিকটা কি বলছে? আমাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, ডিসক্রাইব আ প্লেস দ্যাট ইউ উড লাইক টু ভিজিট সুন। একটা প্লেসকে ডিসক্রাইব করো, যে জায়গাটা তুমি খুব তাড়াতাড়ি ভিজিট করতে যাচ্ছ। তাহলে একটা জায়গা যেখানে আমি খুব শীঘ্রই ট্রাভেল করব, এমন একটা জায়গাকে আমার ডিসক্রাইব করতে বলছে। এ বলে তো এরকম, ইউ শুড সে, আমার বলতে হবে হোয়াট ইট ইজ, এই জায়গাটা কি, ওয়ের ইট ইজ লোকেটেড, এই জায়গাটা কোথায়,
ওয়াই ইট ইজ ফেমাস, জায়গাটা কেন ফেমাস, অ্যান্ড এক্সপ্লেইন হোয়াট অ্যাক্টিভিটিস ইউ উড বি ডুইং দেয়ার। আপনি সেই জায়গাতে কোন কোন অ্যাক্টিভিটি করবেন। এটা হচ্ছে একটা স্যাম্পল কিউ কার্ড। তাহলে আমাকে কি দিচ্ছে? আমাকে দিচ্ছে একটা টপিক, কোয়েশ্চেন টপিক। আর এই যে দেখেন এখানে আমাকে কয়টা ইয়া দিছে, হোয়াট, এই জায়গাটা কি, জায়গাটা কোথায়, জায়গাটা কেন ফেমাস, এবং সেখানে আমি কি কি অ্যাক্টিভিটি করব সেগুলো আমাকে এক্সপ্লেইন করতে বলছে। তাহলে আমাকে টোটাল কয়টা, ধরেন হিন্ট, কয়টা হিন্ট বা কয়টা প্রম্পট দিছে এখানে? প্রম্পট মানে আমি কথা বলার জন্য আমাকে কিছু আইডিয়া, আইডিয়া দেওয়া যে আমি কি নিয়ে কথা বলবো। তা আমি কি নিয়ে কথা বলবো সেই বিষয়ে আমাকে কিছু আইডিয়া দিচ্ছে। কয়টা আইডিয়া আছে বলেন তো? ভেরি গুড, চারটা আইডিয়া আছে, চারটা। তাহলে আমাকে একটা কোয়েশ্চেন কার্ড দেয়, যে কোয়েশ্চেন কার্ডে কি থাকে, একটা কোয়েশ্চেন টপিক থাকে, তার সাথে চারটা প্রম্পট, আমরা প্রম্পটস বলি। আপনি এটাকে বুলেট পয়েন্টস বলতে পারেন, যে চারটা বুলেট পয়েন্ট দিছে, অথবা চারটা হিন্টস, যেটাই বলেন। এই চারটা হিন্ট, চারটা প্রম্পট আপনাকে কথা বলার জন্য কিছু আইডিয়া দিবে। সিম্পল কথা, এটা হচ্ছে আইডিয়াস ফর স্পিকিং। আমাকে কথা বলার জন্য কিছু আইডিয়া দিচ্ছে, যে আমি এই আইডিয়াগুলোতে কথা বলবো। ঠিক আছে? আচ্ছা, কোয়েশ্চেন কার্ডের সাথে আমাকে আরো কিছু জিনিস দেয়। কি দেয়? আমাকে একটা একটা ব্ল্যাঙ্ক পেপার দেয়, ব্ল্যাঙ্ক পিস অফ পেপার। একটা একটা সাদা খালি কাগজ দেয়, ফাঁকা একটা সাদা কাগজ দেয়, সাথে একটা পেন্সিল বা পেন দেয়। তাহলে একটা কোয়েশ্চেন কার্ড দিছে, একটা সাদা কাগজ দিছে, আর একটা পেন্সিল অথবা একটা পেন দিছে লেখার জন্য। কি লিখবো আমি সেটা তাহলে একটা একটা বিষয়, তাই না? আর একটা কোয়েশ্চেন দেখতে এমন, যেখানে একটা টপিক থাকে, তার সাথে চারটা প্রম্পট থাকে, যে জিনিসগুলো নিয়ে আমি কথা বলবো। আচ্ছা, আমার কাজ কি, বা এই পার্ট টু এর টোটাল অ্যাপ্রোচটা কিরকম? অ্যাপ্রোচটা হচ্ছে, আমাকে এক্সামিনার একটা ইনস্ট্রাকশন দিবে। এক্সামিনার যখন পার্ট টু শুরু হবে, আমাকে এই কোয়েশ্চেন কার্ড, ব্ল্যাঙ্ক পেপার, আর একটা পেন্সিল বা একটা কলম দিচ্ছে, সাথে একটা ইনস্ট্রাকশন দিবে। কি ইনস্ট্রাকশন দিবে? উনি আমাকে বলবেন যে, দিস ইজ ইয়োর কিউ কার্ড, অ্যান্ড ইউ ক্যান রাইট ইয়োর আইডিয়াস ফর 1 মিনিট, অথবা ইউ হ্যাভ 1 মিনিট টু প্রিপেয়ার ইয়োর অ্যান্সার্স অ্যান্ড টেক নোটস অন দিস পিস অফ পেপার। এই হচ্ছে আপনার কিউ কার্ড। আর আপনাকে, ইউ হ্যাভ 1 মিনিট টু প্রিপেয়ার অ্যান্সার্স ফর ইয়োর কিউ কার্ড অ্যান্ড ইউ ক্যান টেক নোটস অন দিস পেপার। আপনি এই কিউ কার্ডটা কিভাবে অ্যান্সার করবেন সেটার জন্য আপনাকে দিবে 1 মিনিট, 1 মিনিট টাইম টু প্রিপেয়ার ইয়োর অ্যান্সার্স। আপনার অ্যান্সার রেডি করার জন্য আপনাকে 1 মিনিট সময় দিবে। সাথে আপনি যদি চান, তাহলে ওই যে সাদা কাগজ দিছে, সেখানে আপনি কিছু নোটস নিতে পারেন। টেক নোটস ফর স্পিকিং। তাহলে আমি অ্যান্সারগুলো কিভাবে করব সেটার জন্য আমি কিছু নোট নিতে পারবো এই সাদা কাগজের মধ্যে। বুঝছেন? আচ্ছা, একটা কোয়েশ্চেন করছেন আপু, যে এটা কি প্লেস নিয়ে হবে নাকি আরো অন্যান্য টপিক। আমি তাহলে টপিকগুলো একটু পরে লিখে দিচ্ছি, যে কি কি টাইপের টপিক থাকতে পারে। আমি একটা স্যাম্পল দিছি। তাহলে এক্সামিনার আমাকে একটা কোয়েশ্চেন কার্ড, যেটাকে কিউ কার্ড বলে, একটা সাদা কাগজ, একটা কলম দিয়ে বলতেছে যে, ভাই, তোমার 1 মিনিট সময় আছে, তুমি তোমার অ্যান্সার রেডি করতে পারবা, আর ওই সাদা কাগজে কিছু নোট নিতে পারবা। ব্যাস। অ্যান্ড দেন ইউ হ্যাভ টু স্পিক ফর 2 মিনিটস। ইউ হ্যাভ টু স্পিক ফর 2 মিনিটস। আচ্ছা, তাহলে 1 মিনিট আমি আমার অ্যান্সার প্রিপেয়ার করব, ওই সাদা কাগজে নোট নিব, অ্যান্ড দেন তারপর কি করব? স্পিক ফর 2 মিনিটস অ্যাট আ স্ট্রেচ। একটা ইম্পর্টেন্ট শব্দ, অ্যাট আ স্ট্রেচ মানে হচ্ছে একটানা।
তাহলে আমি 1 মিনিট আমার অ্যান্সার রেডি করব। অ্যান্সার রেডি করার পর 2 মিনিট আমি কথা বলা শুরু করব। উনি আমাকে বলবে, 1 মিনিট শেষ হয়ে গেলে উনি আমাকে বলবে, নাও ইউ ক্যান স্টার্ট স্পিকিং, যে তোমার লেখা শেষ, নোট নেওয়া শেষ, এবার তুমি কথা বলা শুরু করো। তখন থেকে হচ্ছে 2 মিনিট কাউন্ট করবে, একটা স্টপ ওয়াচ আছে, সেটা দিয়ে উনি 2 মিনিটস কাউন্ট করবে। আচ্ছা, তো এখন আমি কি করব তাইলে? আমি কি করব? আমি হচ্ছে কি সিম্পলি ভালো করে টপিকটা দেখবো। টপিক দেখবো, সাথে প্রম্পট গুলো দেখবো। আপনাদের কিছু আমি বেসিক কোয়েশ্চেন করি। আপনাদের কি মনে হয় যে আমি কি এই যে জেনারেল টপিকটা আছে এটা নিয়ে কথা বলতে পারবো? আমি কি জেনারেল টপিকটা নিয়ে কথা বলতে পারবো 4টা প্রম্পট বাদ দিয়ে? আমি কি এমনিতে শুধু জেনারেল টপিকটা নিয়ে কথা বলতে পারবো? ইয়াস, একটা সুন্দর অ্যান্সার দিয়েছেন একজন। ইয়াস, আর কোনো অ্যান্সার আছে? আচ্ছা। আচ্ছা, কিউ কার্ড দেখে কি উত্তর বলা যাবে? অবশ্যই যাবে। কিউ কার্ড দেখে উত্তর বলা যাবে। আচ্ছা, আমি আপনাদের 3টা কোয়েশ্চেন করতেছি। Am I allowed to speak on the general topic? আমি কি প্রম্পটের আগে, প্রম্পট আমি কথা বলা শুরু করি নাই, জাস্ট ডিরেক্টলি জেনারেল টপিকটা নিয়ে কথা বলতে পারবো কিনা? অ্যান্সার হচ্ছে ইয়েস। আমাকে শুধু প্রম্পট নিয়ে কথা বলতে হবে এমন কোনো ইয়া নেই। আমি চাইলে আমাকে যে টপিকটা দিছে সেটা নিয়েও আমি কথা বলতে পারবো। আচ্ছা, টপিকটা নিয়ে যে আমি কথা বলবো, কি কি বলবো? আমি টপিকটা ইন্ট্রোডিউস করতে পারবো। টপিকটা নিয়ে একটা ইন্ট্রোডাকশন দিতে পারবো, যে যে yes people মানে কি, describe a place that you would like to visit soon. So we have our biggest festival of the year, that is Eid, coming up in less than a month. আমার biggest festival of the year হচ্ছে ঈদ, সেটা আসতেছে in less than a month. And in Bangladesh we get about a week's vacation on this festival, and I am planning to take my family out and travel to Thailand and visit a few places there during this vacation. আমি প্ল্যান করতেছি আমি আমার ফ্যামিলিকে নিয়ে যাব থাইল্যান্ডে, কয়েকটা জায়গা ঘুরতে যাব এই ভ্যাকেশনে। এই যে কথাগুলো বলছি, আমি কিন্তু সেটা জেনারেল টপিক নিয়ে বলছি। অবশ্যই কক্সবাজার বলা যাবে, আপনি কক্সবাজার বলতেই পারেন, কোনো সমস্যা নেই। কাশ্মীর বলতে পারেন, কাশ্মীর আমারও যাওয়ার খুব শখ। হ্যাঁ, পাকিস্তানের কাশ্মীরটা, আজাদ কাশ্মীর যেটা, হুনজা ভ্যালি, তারপর স্কারডু ভ্যালি, আহ মানে ও, অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। তো এখন আমি দেখছি রিসেন্টলি অনেক বাংলাদেশি মানুষ পাকিস্তানে যাচ্ছে ঘুরতে। ওখান থেকে দেখছি হুনজা। আমি জানতাম অনেক আগে থেকে, আমি ছোটকাল থেকে দেখতাম যে এই জায়গাগুলো কেমন সুন্দর। স্কারডু, সোয়াত, খুবই সুন্দর জায়গা আছে। তো আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমি আমার জেনারেল টপিকটা ইন্ট্রোডিউস করতে পারবো, ঠিক আছে। আমি ডিসক্রাইব করতে পারবো। এমনিতে আমি থাইল্যান্ডকে এমনি আমি বলছি আমি থাইল্যান্ড যাব, আমি থাইল্যান্ডের, ধরেন ফুকেট, আমি ব্যাংকক যাব না ভাই। ব্যাংকক যাওয়ার আমার শখ নেই, ব্যাংকক পাতায় আমার জন্য না। আমার জন্য হচ্ছে ফুকেট, ক্রাবি, ফিফি আইল্যান্ড। আমি এটা নিয়ে মোটামুটি রিসার্চ শুরু করছি, কেমন জায়গাটা, জায়গাগুলো সুন্দর। ফুকেট, ক্রাবি হচ্ছে ফিফি আইল্যান্ড, এগুলো খুব ন্যাচারাল সিনিক প্লেস, খুবই সুন্দর, ছবির মতন সুন্দর। এবং এখানে কোনো মানে ব্যাংককটা যেসব কারণে ফেমাস, ফুকেট ক্রাবিতে আবার এসব নাই। আমার জন্য আশা করি এটা জায়গাটা ভালো। আচ্ছা। আচ্ছা, হ্যাঁ, এই যে জুবাইর ভাই বলছে যে ক্রাবি ইজ দ্য বেস্ট প্লেস, আ মাস্ট ভিজিট। আপনি গেছেন ক্রাবিতে? আচ্ছা। তো আচ্ছা, আমি আমার পার্সোনাল কোনো ওপিনিয়ন শেয়ার করতে পারবো ওই ওই জায়গাটার ব্যাপারে। আমি যখন প্লেস নিয়ে বলতেছি, আমার পার্সোনাল ওপিনিয়ন থাকতে পারে। আমি কেন থাইল্যান্ড যাইতে চাই, আমি কেন থাইল্যান্ড যেতে, আচ্ছা, আমি সেটা নিয়ে কথা বলতে পারবো। আচ্ছা আচ্ছা, ভাই গেছেন না? আচ্ছা। তারপর আমি চাইলে পাস্ট, পাস্টে মানুষ কিভাবে ট্রাভেল করতো, বা আমি পাস্টে কোথায় ট্রাভেল করতাম। যেমন আর্লিয়ার আই ইউজ টু ট্রাভেল ডোমেস্টিক্যালি, I used to go and visit places within my country. But as I have finished almost all the tourist spots,
I am planning or I am more focused on traveling abroad nowadays. যেহেতু আমি দেশের সব জায়গায় ঘুরে I have finished almost all the spots in Bangladesh. So next stop is traveling abroad and going to one country at a time. আমি এক একটা দেশে যেতে চাই এক এক সময় এক একবারে। তো পাস্ট, প্রেজেন্ট, ফিউচার নিয়ে আমি কথা বলতে পারি। এই জিনিসগুলো আমাকে হেল্প করে। জেনারেল টপিক নিয়ে কথা বলতেছি, আমি এগুলো দিয়ে অনেক খাই ফেলতে পারবো, আমি অনেক সময় খাইতে পারবো, আমার অনেক আইডিয়া আছে কথা বলার জন্য, তাই না? আচ্ছা, এনিথিং রেলেভেন্ট টু দিস টপিক, এই টপিকের সাথে রেলেভেন্ট যে কোনো কিছু নিয়ে কথা বলতে পারি। আমি বলতে পারি লাইক when I got married four years back, and before getting married, I used to travel with my friends, and we could travel anywhere. And I traveled with them to adventurous places where we could go on hiking, climbing, or even camping. We used to climb up high mountains. We used to camp on remote sites in the natural landscape. It was risky, but as we were all boys in our traveling trip, so we cared very less about our surroundings and the potential dangers. তো আমি যেটা বলছি যে আমি একসময় যখন বিয়ের আগে আমি আমার ফ্রেন্ডদের সাথে ট্রাভেল করতাম। আমি মাউন্টেন ক্লাইম্ব করতাম, অ্যাকচুয়ালি সত্যি বান্দরবন যাইতাম, খাগড়াছড়ি যাইতাম, রাঙ্গামাটি যাইতাম। I was fascinated about waterfalls, lakes, rivers, lagoons, and I used to enjoy adventurous trips. অ্যাডভেঞ্চার খুব ভালো লাগতো, ভয় লাগতো আল্লাহ জীবন শেষ হয়ে যাবে, বা পাহাড়ে উঠতে খুব কষ্ট হচ্ছে, পায়ে রক টান খাইছে, তারপর হইছে ধাম করে মানে পাহাড় বাওয়া অবস্থায় বৃষ্টি শুরু হয়েছে, কাদার মধ্যে পা পিছলায় যাচ্ছে, স্যান্ডেল খুলে স্যান্ডেলের যে ফিতা আছে, ফিতা প্যান্টের বেল্টের সাথে বাঁধছি, স্যান্ডেল পরে উঠতে পারতেছি না। এই বেল্টের ওই যে বেল্টের থাকে না, লুপ থাকে না, ওই লুপে একটা স্যান্ডেল বাঁধছি, এই লুপে একটা স্যান্ডেল বাঁধছি, বেঁধে তারপর হচ্ছে গিয়ে পাহাড় বাইছি, কত কিছু করছি। But now that I am married and I am responsible not only for myself but also about my wife and kid, I am preferring less adventure nowadays. And I like calm, peaceful trips where we can enjoy the views from a safe side, from a safe spot, and we don't have to take up much hassle walking, running, or climbing. আমি খুব একটা হাঁটতে চাই না, আমি খুব একটা দৌড়াইতে চাই না, খুব একটা পাহাড় বাইতে চাই না। আমি মোটামুটি পিসফুল, কাম, কোয়াইট ট্রিপ এখন পছন্দ করি। রিল্যাক্সিং যেসব ট্রিপ আছে সেগুলো পছন্দ করি। ঠিক আছে? আচ্ছা, তুষার ভাইয়া তো ভয়ে উঠে নাই নাপিতটা ছড়াতে। হ্যাঁ হ্যাঁ, না তুষার ভাই ভয়ে উঠে নাই নাকি? তুষার ভুলে গেছিলাম কি জন্য উঠে নাই, নাকি পায়ে ব্যথা পাইছিল কে জানে। নাপিতটা ছড়াতে, নাপিতটা ছড়া সুন্দর ছিল, কষ্ট ছিল আসলে, ও যে ভয় না, মনে আছে? আচ্ছা। আচ্ছা, অবশ্যই পারবেন আপু, কি বলেন আপনি? দেখেন, খালি মাথায় রাখবেন, জেনারেল টপিক, আপনাকে কিউ কার্ডে যে টপিকটাই দিচ্ছে সেটা নিয়ে আপনি এই জিনিসগুলো সুন্দর করে খালি বলবেন, খুব ইজিলি বলবেন, একদম মাথায় এক লাইন করে হইলেও তো আসবে কথা, তাই না? টপিক নিয়ে একটা লাইন, জেনারেল টপিক নিয়ে জাস্ট এই পয়েন্টগুলো বলে দিবেন একটা একটা করে। এখনো বুলেট পয়েন্ট শুরু করেন নাই, বুলেট পয়েন্ট শুরু করার আগেই কিন্তু এটা শুরু করছেন, চলে গেছি এখানে। ঠিক আছে? আচ্ছা, তাহলে কোয়েশ্চেন ছিল যে আমি কি জেনারেল টপিক নিয়ে কথা বলতে পারবো কিনা। আমি পারবো, এবং আমি অবশ্যই এই জিনিসগুলো বলবো, তাহলে আমার কথা বলার অনেক জিনিস থাকবে। আমি একটা কাজ করি বুঝছেন, জেনারেল টপিক নিয়ে কথা বলে আমি মোটামুটি 1 মিনিট খায় দেওয়ার চেষ্টা করি। 1 মিনিট মানে 60 সেকেন্ড, আমায় কথা বলতে হবে কতক্ষণ? 2 মিনিট। আমি 60 সেকেন্ড এখানে খায় দেওয়ার চেষ্টা করি এগুলা নিয়ে কথা বলতে বলতে। তাইলে এখন লাভ কি? লাভ হচ্ছে আমি যে এখন প্রম্পট নিয়ে কথা বলবো, আমার যে প্রম্পট আছে, আরে, আমার যে প্রম্পট আছে, আমি তখন প্রম্পট নিয়ে কথা বলবো। কি রে, বুলেট পয়েন্ট হয় না কেন, তাই নাকি?
প্রবলেম কি? আরে কি যে করে মাইক্রোসফট ওয়ার্ড! আচ্ছা, যাই হোক, আমি ইয়াদ দিতে পারিনি। আচ্ছা, তো যেটা বলছি, আমি যদি জেনারেল টপিক নিয়ে এই বেসিক কিছু ইনফরমেশন আমি আমার থেকে বলি, আমার কিন্তু মোটামুটি একটা ভালো সময় চলে গেছে। এবার আমার কিন্তু কথা বলারও অনেক আইডিয়া আসতেছে, তাই না? মনে রাখবেন, জেনারেল টপিক নিয়ে সবসময় এই জিনিসগুলো বলার চেষ্টা করবেন। আচ্ছা, এবার আমার আমার যেসব বুলেট পয়েন্ট আছে, প্রম্পট আছে। আচ্ছা, জায়গাটা কি? আমি তো বলেছি থাইল্যান্ড, অলরেডি কভার করে ফেলছি। কোথায় এটা? থাইল্যান্ড কোথায়? সাউথ ইস্ট এশিয়া নাকি? মানে যেটাই হোক, আমি এবার আমার প্রম্পটস অথবা আমার যে হিন্টস গুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। তো এক একটা হিন্ট নিয়ে কথা বলতে আমার দেখা যাবে কি মোটামুটি অ্যাটলিস্ট 10 সেকেন্ডের মতন সময় যাবে। কিছুগুলোতে একটু বেশি যাবে। যেমন জায়গাটা কোথায়, এটা তো আমি অল্প সময় বলে দিচ্ছি। এটা কোথায় লোকেটেড আমি অল্প সময় বলে দিচ্ছি, বাট কেন থাইল্যান্ড ফেমাস? এবার থাইল্যান্ড কেন ফেমাস আমি অনেক কিছু বলতে পারবো। থাইল্যান্ডে আমি আহ নেচার নেচার দেখতে পারবো। ওখানে ওয়াইল্ড লাইফ আছে, অনেক সাফারি পার্ক আছে, আমি সাফারি পার্কে অ্যানিমালস দেখতে চাই। থাইল্যান্ডের ফুড অনেক ডাইভার্স। থাইল্যান্ডে অনেক রকমের খাবার টাবার আছে। মালয়েশিয়ান কুইজিন আছে, থাই কুইজিন আছে, চাইনিজ আছে। আহ মানে অনেক রকম কুইজিন আমি খাবার টেস্ট করতে পারবো। থাইল্যান্ড ইজ আ শপিং হেভেন। শপিং করার জন্য থাইল্যান্ড খুবই ভালো। সেখানে জুতা আছে, জামা আছে, কাপড় চোপড় আছে, চকলেট আছে, আচার আছে, এই আছে, ওই আছে, ফ্রুটস আছে, জুস আছে। এইগুলো নিয়ে এই কেন থাইল্যান্ড ফেমাস? দেন কত সময় আমি খাই ফেলতেছি। কারণ এখানে যদি আমার লাগে 5 সেকেন্ড, যেহেতু ছোট অ্যান্সার এগুলো, এটা তো যদি 5 সেকেন্ড লাগে, থাইল্যান্ড কেন ফেমাস সেটা নিয়ে কথা বলে আমি কতক্ষণ সময় নিতে পারবো? আমি 30 সেকেন্ডস নিতে পারবো। আর এখানে আমি কোন কোন অ্যাক্টিভিটি করতে চাই? কারণ থাইল্যান্ডে অনেক অ্যাক্টিভিটি আছে। আমি বলছি ভাই আমার খুব ইচ্ছে হচ্ছে স্কাই ডাইভিং করা। স্কাই ডাইভিং, ওই যে আকাশ থেকে একটা প্লেনে উঠায়, প্লেন থেকে হচ্ছে গিয়ে একটা মানুষের সাথে বান্ধা থাকি আমি। একটা মানুষ থাকে, তার বুকের সাথে আমাকে বেঁধে রাখে, আমি এমনি এমনি লাফাইতে থাকি। তো আমার স্কাই ডাইভিং করার খুব শখ। আচ্ছা, তার সাথে প্যারাসেইলিং, ওই যে একটা স্পিড বোট থাকে সাগরের মধ্যে, আমার গায়ে একটা প্যারাশুটের মতন লাগায় দেয়, স্পিড বোটটা যায়, স্পিড বোটের সাথে সাথে আমিও টান খাই, এবার বাতাসের ফ্লোতে আমি উপরে উঠতে থাকি। দেখছেন প্যারাসেইলিং? আচ্ছা, থাইল্যান্ডে সাগর আছে, আমি সি ক্রুজে যেতে চাই। কিছু ক্রুজ শিপ আছে, দেখবেন খুব হাই ফাই, টাইটানিকের মতন। আমি সি ক্রুজে যাইতে চাই, অন ক্রুজ শিপস। এগুলো আমার অ্যাক্টিভিটিস। আচ্ছা, আরো কি করতে চাই? আমি ডিপ সি ডাইভিং, পানির নিচে দেখবেন মুখে, ওটাকে বলে স্নরকেলিং। কেউ যদি ইউজ করতে চান, শব্দ হচ্ছে স্নরকেলিং। মুখের মধ্যে ওই ইয়াটিয়া লাগায়, অক্সিজেন টক্সিজেন লাগায়, হচ্ছে কি একেবারে সাগরের নিচে তলদেশে গিয়ে ওই কোরাল দেখে, মাছ দেখে, এই দেখে, ওই দেখে, এগুলো বলে ডিপ সি ডাইভিং অথবা স্নরকেলিং। এগুলো আমি অ্যাক্টিভিটিস করতে চাই। তাহলে এখানে আমি আরো 30 সেকেন্ড খাইতে পারবো। ভাই, আমার কথা বলার কিন্তু মানে কথা বলে শেষ করতে পারবো না যদি আমি কথা বলতে চাই। 2 মিনিট মনে হবে কোনো কথাই না, বুঝছেন? আচ্ছা, আপনারা তো কথাবার্তা দেন, চ্যাটে কি কি বলতেছেন? উম এত ইংলিশ অবশ্যই বলতে পারবেন, না বলার কারণ কি? অবশ্যই বলতে পারবেন ভাইয়া। আহ টাইম, মানে যদি কাভার করতে হয় কোনো সমস্যা নেই, এখানে এখানে আমি এখন আসতেছিলাম যে প্রম্পটস হিন্টস, এটা অ্যান্সার করা কি আমার জন্য ম্যান্ডেটরি কিনা? যতগুলা বুলেট পয়েন্ট আছে, এই যে 4টা বুলেট পয়েন্ট আছে, এই 4টা আমার জন্য অ্যান্সার করা কি ম্যান্ডেটরি? অ্যান্সার করা কি আমাকে অ্যান্সার করতেই হবে, নাকি আমি 1 2টা বা 3টা আমি মিস দিতে পারি? মিস দিলে কি কোনো সমস্যা আছে? কি মনে হয় আপনাদের? আচ্ছা, স্কুবা ডাইভিং, প্যারাগ্লাইডিং, আপনাদের আরো সুন্দর সুন্দর ইয়ে আছে। আইল্যান্ড হপিং, সুন্দর কথা বলছেন। হ্যাঁ, এক একটা আইল্যান্ডে নামায় নামায় একটু ঘোরাঘুরি করে আসি। আচ্ছা, মেইন টপিকের বাইরে বেশি কথা বললে কি স্কোর কম দিবে না? মেইন টপিকের বাইরে, আমরা মেইন টপিকের বাইরে কথা বলতেছি না, আমরা মেইন টপিককে নিয়েই কথা বলতেছি।
আপনি ওই বুলেট পয়েন্ট ছাড়া ওই যে প্রম্পট, ওটার বাইরে যদি কথা বলেন কোনো সমস্যা নেই, যতক্ষণ পর্যন্ত টপিকের উপর কথা বলতেছেন আপনি মার্ক পাবেন, ফুল মার্ক পাবেন। আচ্ছা, কি বলছেন ভাই? when I start to speak general topics, is it start 1 minute draft or? বুঝি নাই ভাই, কি বলছেন? এটা আমি কথাটা ঠিক বুঝতে পারিনি আপনার। আচ্ছা, আচ্ছা, এখন একটা ভালো কথা বলছেন যে দুই তিনটা বললে হবে। আচ্ছা, রাইট। একটা জিনিস মনে রাখবেন, এই যে প্রম্পট গুলো আছে, সেটা হচ্ছে আমাকে কথা বলতে সাহায্য করার জন্য, আমার স্পিকিং যাতে আইডিয়া পাই, আইডিয়া দেওয়ার জন্য এখানে আছে। এটা নিয়ে যদি আমি কথা বলি, আমি যদি ইফ আই কভার মাই অ্যান্সার্স অন প্রম্পটস, প্রম্পট গুলোকে প্রম্পট গুলোকে নিয়ে যদি আমি অ্যান্সার করি, ফাইন। ইফ আই স্কিপ এনি প্রম্পট, আমি যদি কোনো প্রম্পট স্কিপ করে ফেলি, দ্যাট ইজ অলসো ফাইন, সেটাও ঠিক আছে। আমি সবগুলো প্রম্পটকে কভার করে অ্যান্সার করতে পারি, আবার আমি প্রম্পট গুলোকে স্কিপও করতে পারি। প্রম্পট গুলো সিম্পলি আমাকে হেল্প করার জন্য দিছে। প্রম্পট গুলো নিয়ে কথা বলতে হবে এমন কোনো কন্ডিশন নাই, এটা ম্যান্ডেটরি না। তাহলে প্রম্পট গুলোকে অ্যান্সার করা ম্যান্ডেটরি না। প্রম্পট গুলো যদি আমি কথা বলি, আমারই ভালো, আমি কথা বলার আইডিয়া পাচ্ছি কিছু। আর যদি আমি কোনোটা স্কিপ করতে চাই, সেটাও কোনো সমস্যা নেই। আমি যদি টাইমে কভার করতে না পারি, কোনো সমস্যা নেই, আমি এটাও লিখে দিই। ইফ আই ক্যানট কভার অল প্রম্পটস ইন টাইম, যদি আমি সময়ের মধ্যে কভার করতে না পারি, সেটাও ফাইন। তাহলে আমি প্রম্পট গুলো অ্যান্সার করলেও ভালো, কোনো প্রম্পট স্কিপ করলেও চলবে, কোনো সমস্যা নেই। যদি সময়ের মধ্যে কভার করতে না পারি, কোনো সমস্যা নেই, যতক্ষণ পর্যন্ত আমি আমার টপিককে ভালো মতন ডিসকাস করতে পারতেছি। আমার মেইন কাজ হচ্ছে গিয়ে এটা, ডিসক্রাইব আ প্লেস দ্যাট ইউড লাইক টু ভিজিট সুন। ওই জায়গাটাকে ডিসক্রাইব করা, যে জায়গাটায় আমি খুব শীঘ্রই ভিজিট করতে যাব, সেই জায়গাটাকে ভালো মতন ডিসক্রাইব করা, এটা হচ্ছে আমার মেইন কাজ। এটা জেনারেল টপিক, এটা নিয়ে আমি যা ইচ্ছা তা বলতে পারি, বাট টপিকের সাথে রেলেভেন্ট, সেটা যাতে টপিকের সাথে কানেক্টেড থাকে, টপিকের বাইরে না যায়। এর সাথে আমি প্রম্পট অ্যান্সার করতে পারবো, প্রম্পট অ্যান্সার আমরা করি নর্মালি, যেহেতু প্রম্পট আছেই তিন চারটা, এগুলো অ্যান্সার করলে আমারই কথা বলার কিছু আইডিয়া বাড়তেছে, আমি অ্যান্সার করে ফেলি। ঠিক আছে? ক্লিয়ার সবাই? যে তাহলে প্রম্পট অ্যান্সার করতে হয় কিনা, অথবা করলে ভালো নাকি না করলে ভালো, বুঝছেন? আচ্ছা, ক্লিয়ার, যাক। তাহলে আমরা একটা জিনিস পাইলাম যে আমি জেনারেল টপিক নিয়ে কথা বলতে পারবো, আমি টপিকটাকে ইন্ট্রোডিউস করতে পারবো, ডিসক্রাইব করতে পারবো, আমার কোনো ওপিনিয়ন থাকলে দিতে পারবো, পাস্টে কেমন আমি চিন্তা করতাম এটা নিয়ে, প্রেজেন্টে আমার ওপিনিয়ন কি, ফিউচারে আমি কি মনে করতে পারি, আর টপিকের সাথে রেলেভেন্ট যে কোনো কিছু আমি বলতে পারবো। এর সাথে প্রম্পটগুলো আমি অ্যান্সার করতে পারি। যদি কোনোটা স্কিপ হয়, কোনো সমস্যা নেই, প্যানিক করতে হবে না। যদি সবগুলো কভার করতে না পারি, কোনো সমস্যা নেই, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা তো মোটামুটি ইয়ে করে ফেলছি। এখন আমার কথা হচ্ছে যে ভাই, তাহলে আমার যে 1 মিনিট টাইম আছে, 1 মিনিট টাইমে আমি কি করতে পারি? একটু খেয়াল করেন তো যে জেনারেল টপিক নিয়ে আমি কয়টা জিনিস বলতে পারি? এক, দুই, তিন, চার, পাঁচ, তাই না? মিনিমাম পাঁচটা জিনিস বলতে পারি। পাঁচটা আমি আইডিয়া নিয়ে অ্যান্সার করতে পারি, আর প্রম্পট আছে চারটা। তাহলে আমি কি অ্যাটলিস্ট 10টা আইডিয়া জেনারেট করতে পারবো না? রাইট ডাউন অ্যাট লিস্ট 10 আইডিয়াস অন দ্য ব্ল্যাঙ্ক পেপার। আপনার যে ব্ল্যাঙ্ক কাগজটা, সাদা কাগজটা দিচ্ছে, সেটার মধ্যে আপনি 10টা আইডিয়া লিখবেন। 10টা আইডিয়া, এটা হচ্ছে আমার মিনিমাম। কেউ যদি এর চেয়ে বেশি লিখতে পারেন, খুবই ভালো। কারণ 10টা আইডিয়া যদি আমি লিখি, তখন আমি এইগুলা ডিসকাস করলে ইজিলি আমি 2 মিনিট কথা বলতে পারবো। আমি জাস্ট 10টা আইডিয়া লিখবো যে ভাই, থাইল্যান্ডকে আমি কেমনি ইন্ট্রোডিউস করব। থাইল্যান্ড হচ্ছে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ট্রাভেল ডেস্টিনেশনস ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, ডিসক্রাইব করি। থাইল্যান্ড হচ্ছে একটা ইস্টার্ন এশিয়ান কান্ট্রি,
যেখানের মধ্যে হচ্ছে খুব চাইনিজ, মানে একটা চাইনিজ কালচার, মালয় কালচার, তারপর তার সাথে হচ্ছে গিয়ে ইন্দোনেশিয়ান, সবগুলো কালচারের একটা ফিউশন হয়েছে। এবং থাইল্যান্ডে যে কারণে কি হয় যে অনেক এথনিসিটির মানুষ আছে। আমি এগুলো লিখে দিব একটু একটু করে, আমি একটু একটু করে অ্যান্সার লিখে দিব। ওয়ান অফ দ্য ফাইনেস্ট ট্রাভেল ডেস্টিনেশনস ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, ডিসাইড করতেছি কেমনে? যেখানে ফিউশন অফ কালচার, অনেকগুলা কালচারের ফিউশন আছে, মিলে গেছে। কি কি? চাইনিজ, তারপর মালয়, মালয় মানে মালয়েশিয়ান। আচ্ছা, তারপর আছে হচ্ছে গিয়ে আপনার ইন্দোনেশিয়ান, ইন্দো চাইনিজ মালয় কালচারে খুব সুন্দর একটা ফিউশন আছে। তার সাথে থাইল্যান্ড আবার একটা একটা ব্রিটিশ কলোনি ছিল এক সময়, তাই কিছু ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স আছে, কিছু ব্রিটিশ ইনফ্লুয়েন্সও আছে থাইল্যান্ডে। খুব সুন্দর জায়গা। আচ্ছা, তো সেটা আমার আমার পার্সোনাল ওপিনিয়ন কি, আমার ইয়ে হচ্ছে যে অ্যাজ আই অ্যাম আ বাজেট ট্রাভেলার, I have a limited budget and I have to cover all my costs within my given budget. আমি একজন বাজেট ট্রাভেলার। আমার ভাই টাকা পয়সা সীমিত, টাকা পয়সা বেশি মানে অঢেল নাই। আমি তো আর বসুন্ধরা গ্রুপের আনভির সোবান না, অথবা আমি তো ওই যে ওই সাদিক এগ্রো থেকে ছাগল কিনছে, জানি ওই ছাগলটার নাম কি, আমি তো ওইটাও না, তাই না? ওই যে এনবিআর কর্মকর্তার ছেলে, আমি তো ওইটাও না। আমি ভাই 5,000 টাকার ছাগল কিনতে গেলে আমি 10 বার চিন্তা করতে হয়। আমি আর মানে কেমনে কি, And যে থাইল্যান্ড যাচ্ছি এটাই তো সাহস করে যাচ্ছি, পুরো বছরের সেভিংস নিয়ে আমি যাচ্ছি। তা আমার যেহেতু বাজেট ট্রাভেলার, আমি সবসময় কি করি, আই অলওয়েজ লুক ফর চিপ ইয়েট ভ্যালু ফর মানি ট্রিপস। ভ্যালু ফর মানি মানে পয়সা উসুল, ইয়া বাংলায় বলেছে পয়সা উসুল, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ও রাইট, হ্যাঁ আপু, আপনি খুব ভালো কথা বলছেন যে যারা এসব উল্টাপাল্টা কথাবার্তা বলে যে প্রম্পট অ্যান্সার করতে হয়, প্রম্পট অ্যান্সার না করলে মার্ক কাটে, তারা একদম ভুয়া কথাবার্তা বলছে, বুঝছো তো? এদের কোনো আইএলস এর ট্রেনিং নেই, এরা জানে না আইএলস স্পিকিং টেস্টের ফরম্যাট কি, কিভাবে অ্যান্সার করলে মার্ক পাওয়া যায়, কিভাবে অ্যান্সার করলে অ্যান্সার এক্সটেন্ড করা যায়, অ্যান্সার বড় করা যায়, তারা সেটাও জানে না, তারা হেল্প করতে পারে না। আচ্ছা, আচ্ছা, একটা কোয়েশ্চেন করছেন 2 মিনিটের বেশি কথা বললে কি হবে? কোনো সমস্যা নেই, আপনাকে থামাই দিবে, আপনাকে থামাই দিবে যে থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার জুবায়ের, দ্যাটস ইট ফর নাও। কোনো সমস্যা নেই। কিন্তু আপনি বুঝছেন যে ভাই হয়েছে, আমি আমি যে টানা কথা বলতে পারতেছিলাম এটাই ভালো, উনি আমাকে থামাই দিছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, যেটা বলছি, আমার ওপিনিয়ন হচ্ছে ভাই থাইল্যান্ড খুব মানে খুব আমি একজন বাজেট ট্রাভেলার, আমি সস্তা কিন্তু পয়সা উসুল ট্রিপ খুঁজি, তাই আমার জন্য খুবই বাজেট ফ্রেন্ডলি একটা টুরিস্ট স্পট হচ্ছে গিয়ে থাইল্যান্ড। খুবই চিপ, বাট খুবই মানে পয়সা উসুল একটা ইয়ে। আচ্ছা, পার্সোনাল ওপিনিয়ন থাইল্যান্ডের ব্যাপারে। আচ্ছা, পাস্ট প্রেজেন্ট ফিউচার আমি বলছি। আগে, আর্লিয়ার when I was younger, I used to travel with my friends. আমি আমার ফ্রেন্ডদের সাথে ট্রাভেল করতাম যখন ইয়াং ছিলাম। আচ্ছা, তো তখন আমরা কি করতাম, তখন আওয়ার ফার্স্ট প্রেফারেন্স ওয়াজ অ্যাডভেঞ্চার ট্রিপস। আমরা অ্যাডভেঞ্চার ট্রাভেল বেশি পছন্দ করতাম, ওগুলোতে ঘুরতে যেতাম। আচ্ছা, so that included every kind of trip from hiking, পাহাড় বেয়ে ওঠা, ওয়াকিং, ক্যাম্পিং, আমরা তাঁবু টাঙ্গাই, টেন্ট টেন্ট করে তাঁবু টাঙ্গায় জঙ্গলের মধ্যে আমরা থাকছি, তাই না? তো সবকিছুই আমরা করছিলাম, তখন এটা ছিল আমার প্রায়োরিটি। বাট আমি বলছি, অ্যাজ আই এম ম্যারিড নাও, আই এম মোর অ্যাডাল্ট, আই কেয়ার অ্যাবাউট মাই লাইফ মোর। আমি আমার জীবনের ব্যাপারে একটু বেশি কেয়ার করি। অ্যান্ড অলসো বিকজ I am not alone, I have a family, I have to take responsibility of my wife and kid, and I am responsible for their safety and security and comfort. আমি তাদের সেফটি, তাদের সিকিউরিটি, তাদের আরাম আয়েশের জন্য আমার একটা দায়িত্ব আছে। আমি চাইবো না আমার বউ বাচ্চা জঙ্গলের মধ্যে হঠাৎ করে একটা বিপদে পড়ুক, তাই না?
তা আমার একটা ফ্যামিলি আছে, আমি আগের থেকে একটু ম্যাচিওর, একটু মোর রেসপন্সিবল। আমি আমার ওয়াইফ, আমার বাচ্চার সেফটি, সিকিউরিটি এগুলো নিয়ে একটু চিন্তা করতেছি, তাদের কমফোর্ট। দ্যাটস ওয়াই আই লাইক লেইড ব্যাক প্লেজার ট্রিপস। লেইড ব্যাক মানে হচ্ছে একদম আরাম আয়েশ করে প্লেজার ট্রিপ। আমি বেশ আনন্দ পাওয়ার জন্য একটা ট্রিপ দিই। আচ্ছা, আমি এখন প্লেজার ট্রিপ বেশি পছন্দ করি, where we can watch beautiful scenes, beautiful views, staying at a comfortable place. That can be my hotel room, that can be a beachside cot. কট হচ্ছে কি, ওই যে খাট থাকে না কিছু, শুয়ে থাকে, কক্সবাজারে দেখছেন, উপরে ছাতা থাকে, একটা ছোট্ট বিছানা থাকে, বিছানার ওই যে একটা কট, ওখানের মধ্যে আমরা শুয়ে শুয়ে হেলান দিয়ে দেখি সাগরে কেমনে কি হচ্ছে না হচ্ছে। বাদামলা আসে, তারপর ওই যে ছেলেটা আসে, যে ভাই একটা গান শোনাই, ওই যে মধু খই খই বিষ খাওয়াইলা, ছেলেপেলে গান শোনাইতে আসে, আচার নিয়ে আসে, আইসক্রিম নিয়ে আসে, চকলেট নিয়ে আসে, পেয়ারা ভর্তা নিয়ে আসে, মুড়ি ভর্তা নিয়ে আসে, তাই না? আচ্ছা, হ্যাঁ ভাই একটু মাসাজ করে দিই, এগুলো পরে। So, এখন আমি এখানে বসে অথবা হোটেল রুমে বসে আমি সুন্দর ভিউ দেখতে চাই, আমার আর এত কষ্ট করতে ইচ্ছে করে না। আচ্ছা, এর সাথে রেলেভেন্ট যে কোনো কিছু আমি বল, তাই এগুলো নিয়ে কথা বললে আমি কিন্তু আমার মেইন টপিকের উপর আছি, আমি কিন্তু টপিক থেকে বাইর হই নাই, আমি টপিকের উপর আছি। এটা নিয়ে আমি কথা বলতেছি, ফ্রিলি সুন্দর করে কথা বলতেছি, তো অটোমেটিক্যালি কি হচ্ছে, আমি কিন্তু আমার অ্যান্সার ঠিক মতন পাচ্ছি। আমি যদি একটা প্রম্পট কাভারও না করি, পুরো 2 মিনিট আমি এটা নিয়ে কথা বলি, আমি ফুল মার্ক পাবো, আমি 3 আউট অফ 3 পাবো, যদি আমি শুধুমাত্র এগুলাকে ভালো মতন এক্সপ্লেইন করি। আমি তো বলতেছি এগুলো বলতে গেলে এমনি আমার 1-1.5 মিনিট চলে যাবে, খুবই সুন্দর। তাহলে প্রম্পট গুলো আমি ছোট্ট করে অ্যান্সার করে দিব। থাইল্যান্ড কি, থাইল্যান্ড হচ্ছে এটা বলছি, ইটস আ শপিং হেভেন, এটা কেনাকাটার জন্য খুবই ফেমাস, খুবই পপুলার। Where it is located, it is located right beside Myanmar, Malaysia, and has Vietnam, Cambodia on its boundary. এটা ইয়াতে, এটা মায়ানমার আর ইয়ার ভিতরে, মালয়েশিয়ার মাঝখানে, আর ওইদিকে বর্ডারে ভিয়েতনাম আছে, ক্যাম্বোডিয়া আছে, লাওস টাওস হাবিজাবি কি কি দেশ জানি আছে। আচ্ছা, যা আছে বলে দেন, রাইট রং বলে কোনো কথা নাই। আইএল স্পিকিং টেস্ট হচ্ছে আপনার ক্রিয়েটিভিটির জায়গা, যা ইচ্ছে বলেন যে থাইল্যান্ড ইজ রাইট বিসাইড ইউএসএ, কোনো সমস্যা নেই, সেটাও আপনাকে মার্ক দিবে, কারণ আপনি ইংলিশে বলছেন। ইংলিশে কথা বলছেন কিনা সেটা বেশি ম্যাটার করে, এখানে কোনো রাইট রং নাই, কোনো ফ্যাক্ট চেকিং নেই, এটা সত্য নাকি মিথ্যা এটা নিয়ে কোনো যাচাই বাছাই কিচ্ছু নেই। আচ্ছা, কেন ফেমাস তো বলছি, কেন ফেমাস এটা তো বলছি, কি কি আছে। আচ্ছা, আমি তো লিখিয়ে দিই না অ্যান্সার গুলো আপনাদেরকে। আচ্ছা, থাইল্যান্ড হচ্ছে একটা ট্রাভেলার্স অ্যান্ড শপার্স হেভেন। যারা ট্রাভেল করতে চায় এবং যারা শপিং করতে চায় তাদের একটা, তাদের জন্য এটা খুব হেভেন টাইপের জায়গা। কোথায় বলছি, যে লোকেটেড ইন বিটুইন মিয়ানমার, মালয়েশিয়া, অ্যান্ড হ্যাজ ক্যাম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম অন ইটস বাউন্ডারি, এর বাউন্ডারিতে আছে। কেন ফেমাস বলছি, যে as it has a beautiful fusion of cultures, so the food industry of in Thailand has amazing diversity. তাহলে ডাইভার্স ফুডস, অনেক রকম খাবার, খাবারে অনেক বৈচিত্র্য আছে। তার সাথে থাইল্যান্ড হ্যাজ সাম এক্সক্লুসিভ ফ্রুটস অ্যান্ড জুসেস। থাইল্যান্ডের ফ্রুটস এবং জুসগুলো খুব ফেমাস, খুব পপুলার। এর সাথে থাইল্যান্ডে কি আছে, আমার মানে শপিং প্যারাডাইস। আমি যে কোনো জিনিস কিনতে পারি, স্টার্টিং ফ্রম শুজ, রেপ্লিকা অফ ডিজাইনার ব্যাগস, যে আমরা অনেকে কিনতে চাই দামি দামি ব্যাগ, প্রাডা, শ্যানেল, তারপর লুই ভিটন, এইসব জিনিস অরিজিনাল কিনতে গেলে দাম বেশি। থাইল্যান্ডে এত সুন্দর কপি, আপনারা কিনেন না বাংলাদেশে নিউ মার্কেটে বা যে কোনো ইয়াতে, যে ভাই থাইল্যান্ডের কপি আছে, থাইল্যান্ডের ইয়াটা আছে, and দেখতে অরিজিনাল লুই ভিটনের মতন দেখা যায়, অরিজিনাল গুচি ওরকম দেখা যায়, বাট থাইল্যান্ডে বানানো, থাই থাই কপি, থাই জুতা, থাই ব্যাগ,
খুঁজি না আমরা? রেপ্লিকাস দ্যাট লুক লাইক অরিজিনালস। আচ্ছা, তো এই সব আছে, ড্রেসেস, যা কিছু লাগে, কেনাকাটার জন্য ভালো, খাবারের জন্য ভালো। সাথে তো আমি বলছি যে আই অলসো প্ল্যান টু গো টু আ ওয়াইল্ড লাইফ সাফারি। আমি একটা ওয়াইল্ড লাইফ সাফারি পার্কে যেতে যেতে চাই। আই লাইক টু সি অ্যানিমালস আপ ক্লোজ অ্যান্ড ফ্রি। I do not like to see animals in cages. Rather, I prefer to have animals walking, running, enjoying their life inside the wildlife park. তারা দৌড়াদৌড়ি করতেছে, তারা খেলাধুলা করতে, তারা লাইফ এনজয় করতেছে ওয়াইল্ড লাইফ পার্কের মধ্যে। তারা বন্দি না। দে আর নট কেজড, দে আর নট ক্যাপটিভ। আচ্ছা, তা আমি অ্যানিমালস দেখতে চাই, এইসবের জন্য হচ্ছে কি আমি, এইসবের জন্য থাইল্যান্ড ফেমাস, এই কারণে আমি যাচ্ছি। তো দেখেন আমি কত কিছু বলে দিছি, এত বলছি যে আমি স্কাই ডাইভিং করব, এটা আমার খুবই এটা মানে এটা ওয়ান অফ দ্য থিংস দ্যাট আই হ্যাভ বিন প্ল্যানিং টু ডু ফর আ লং টাইম, বাট আই হ্যাভ নট গট দি অপরচুনিটি আপ আনটিল নাও। আমি অনেকদিন ধরে করার প্ল্যান করছি, কিন্তু এখন পর্যন্ত অপরচুনিটি পাই নাই, বাট এখন করতে চাই। ঠিক আছে? আচ্ছা, মোটামুটি সবই বলে দিছি আপনাদেরকে, এখন কি বাকি আছে বলেন? খালি বাকি আছে ডোন্টস। কিছু জিনিস এখানে করা যায় না, যে জিনিসগুলো আমরা করে ফেলি। কিছু ডোন্টস আছে খুবই ইম্পর্টেন্ট, যে এই কাজগুলো করা যায় না স্পিকিং টেস্টে, বাট আমরা করে ফেলি অনেকে। এগুলো করা যাবে না, কি করা যাবে না? কিছু মানুষ আছে ফার্স্টেই, এটা কি বলে, যখন একটু আননোন টপিক আসে, আননোন কোনো টপিক দেখছে, সাথে সাথে প্যানিক মোড, যে ভাই আল্লাহ কি দিছে এই টপিক, এ তো বুঝি না, হাই হাই আমি তো শেষ, আমি তো বাসায় গেছি। আচ্ছা, ও ডোন্টস আমি এখানে লিখে বলছি, দাঁড়ান 1 মিনিট। ডোন্টস একটু পরে লিখি। যে ভাই, আননোন টপিক আসে তো কি হয়েছে ভাই, আপনার প্যানিক মোডের দরকার কি? আপনি কেন প্যানিক করবেন? প্যানিক করলে আপনি কি করতেছেন? ক্যানট স্পিক অ্যাট অল, আপনি কথাই বলতে পারতেছেন না ভাই। এই পরীক্ষাটা হয়েছে আপনার কথা বলার জন্য। আপনি ঠিক বলছেন নাকি ভুল বলছেন সেটা জাজ করতেছে না, দেখতেছে আপনি কথা বলতে পারেন কিনা। আপনি যদি সেই ব্যাপারে নো আইডিয়া অ্যাবাউট দিস টপিক, এইটা নিয়ে যদি আপনার কোনো আইডিয়াও না থাকে, আপনি কি বানায় বলতে পারেন না? You can always create or make things up. Make things up মানে হচ্ছে একটা জিনিস বানায় বলা, একটা জিনিস তৈরি করে বলা। আপনি ইমাজিন করতে পারবেন, আপনি কল্পনা করতে পারবেন যে ভাই বানায় বলে, আমি জানি না এটা জিনিসটা কি, বাট আমি চিন্তা করে এটা বানায় কথা বলে দিই, শেষ। বানায় বলা শিখতে হবে, কল্পনা করা শিখতে হবে, একটা জিনিস নতুন করে ক্রিয়েট করা শিখতে হবে। যে ভাই যে কোনো টপিক আসবে আমি এটা নিয়ে বানায় বলবো। আমাকে টপিক দিছে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর কি জিনিস আমার কোনো ধারণা নেই, মানে এটা আইএলস না। আমি যখন কেমব্রিজে ইয়ে করতেছি, আমাকে দিচ্ছে সেমিকন্ডাক্টর নিয়ে কথা বলতে, আমি আনতেছি সেমিকন্ডাক্টর কি জিনিস। এবার বলা শুরু, ধুমধাম যা ইচ্ছা তা বলছি বানায়, ভালো মার্ক পাইছি। তো তো দেখেন, আপনি মনে রাখবেন যে ভাই আমি একটা মানুষ, আমাকে আল্লাহ একটা ব্রেন দিছে, পৃথিবীর যে কোনো টপিক নিয়ে আমি কথা বলতে পারি। আমি জানি, আমি জানি না, ম্যাটার করে না। আমি জাস্ট কথা বলতে হবে, কথা বলে দিব, শেষ। আমি কথা বলে দিব। আপনি রিপন ভিডিও, আইএলস পার্ট 2-তে যদি আপনার আননোন টপিক আসে, আপনি হয়ে যাবেন রিপন ভিডিও। রিপন ভিডিও যে কোনো কিছু নিয়ে কথা বলতে পারে। ওকে যদি এখন অ্যাস্ট্রোনমি, ওই আকাশ গ্রহ নক্ষত্র নিয়ে জিজ্ঞেস করেন, দেখবেন রিপন ভিডিও সেটা নিয়ে অ্যান্সার করতে পারবে। আপনি রিপন ভিডিও কিনে যা কিছু বলেন, দেখবেন রিপন ভিডিও সব থেকে স্মার্ট। এটাই বাস্তব, এক্স্যাক্টলি। রিপন ভিডিওর মতন স্মার্ট হন। কিসের প্যানিক করবেন? প্যানিক করে আপনার কাজ কি? প্যানিক করে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আচ্ছা, তাহলে প্যানিক করা যাবে না, আননোন টপিক আসতেই পারে, কিন্তু এত আননোন আসবে না ভাই, এটাও একটা ফ্যাক্ট যে এত আননোনও আসবে না। তো আমি টপিকের লিস্ট দেই নাই, কি বলেন? আচ্ছা, আমি টপিকের লিস্টে দিচ্ছি, আমি তো ভাবছি আমি দিছি, খেয়াল ছিল না। কমন টপিকস ফর
পার্ট 2, কিউ কার্ড। কিউ কার্ডে কমন কি কি টপিক আসে জেনে রাখেন, খুবই কাজের জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, 1 নাম্বার, প্লেস। আপনাকে বলবো একটা জায়গা নিয়ে কথা বলতে। পার্সন, একটা মানুষ নিয়ে কথা বলতে দিবে। ইভেন্ট, কোন একটা ঘটনা সেটা নিয়ে আপনাকে কথা বলতে দিবে। এক্সপিরিয়েন্স, কোন একটা অভিজ্ঞতা সেটা নিয়ে আপনাকে কথা বলতে দিবে। ঠিক আছে। আইটেম অথবা অবজেক্ট, কোন একটা জিনিস, এটা নিয়ে আপনাকে কথা বলতে দিবে। টোটাল এই 5 রকমের টপিক আসে হচ্ছে আমার সবচেয়ে বেশি আসে কিউ কার্ডে। প্লেস, পার্সন, ইভেন্ট, এক্সপিরিয়েন্স, আইটেম অথবা অবজেক্ট। ব্যাস। আচ্ছা। এবং দেখা যায় এগুলো না মোটামুটি আমরা বলতে পারি, এমন কোনো ইয়া নাই যেটা আমি বলতে পারবো না, এটা কোনো হয় সম্ভবই না। আমি অবশ্যই বলতে পারবো। এমন টপিকই আসবে যেটা নিয়ে আমার 50% হইলেও আইডিয়া আছে। তাহলে প্যানিক করবেন না। ডু নট প্যানিক, জাস্ট কিপ অন স্পিকিং, কথা বলতে থাকেন, যা মাথায় আসে তাই বলেন। ঠিক আছে। আচ্ছা, তারপর পজ দিবেন না। আমি তো ডোন্ট বলছি, আপনি পজ দিবেন না। অনেক আছে 1 লাইন বলে 2 মিনিট চিন্তা করে। ভাই, চিন্তা করার সময় আপনাকে 1 মিনিট দিছিল, 1 মিনিটে আপনাকে 10টা আইডিয়া লিখতে বলছি। 10টা আইডিয়া নিয়ে এবার আপনি 1 লাইন 1 লাইন করে বললেও তো হয়। পজ দিবেন কেন? পজ দিবেন না, থামবেন না। আহ এই যে এটা, আহ উম তারপর এই টাইপের জিনিসপাতি করবেন না। এগুলো আপনার কথা বলার, আপনার যে ফ্লুয়েন্সি কম সেটা বুঝায়। আচ্ছা, পার্সন নিয়ে কি কি বলতে পারে আমি দিব আপনাদের একটা স্যাম্পল কোয়েশ্চেন আমি দিচ্ছি। আপনার থেকে অ্যান্সার শুনবো, টেনশন নেই, দিচ্ছি আমি। আচ্ছা, পজ দিবেন না, প্যানিক করবেন না। আচ্ছা, থার্ড, টকিং টু ফাস্ট। মানে আমি জাস্ট বলছি ডোন্ট টক টু ফাস্ট ইন দ্য বিগিনিং। অনেকে আছে প্রথম 1 মিনিট খুব ধুমধুমার কথা বলতেছে, কথা মানে সাই 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 কথা বলছে, এমন বেশি বলছে তার সব আইডিয়া শেষ হয়ে গেছে প্রথম 1 মিনিটে। ইন দ্য ফার্স্ট হাফ, মানে হচ্ছে ফার্স্ট 1 মিনিট, প্রথম 1 মিনিটে সব আইডিয়া শেষ করে ফেলছে। পরের 1 মিনিট কথা বলার জন্য আর কোনো আইডিয়া নেই। তাহলে টোটালি ব্ল্যাঙ্ক ইন দ্য সেকেন্ড হাফ। আছেন কেউ এরকম যে প্রথম 1 মিনিটে সব খুব তাড়াতাড়ি কথা বলতে গিয়ে সব শেষ হয়ে গেছে আইডিয়া, পরের 1 মিনিটে কথা বলার জন্য আর কোনো কিছু নাই। এখন আপনি আছেন পুরা চুপ, টোটাল সাইলেন্স, কোনো কথা নেই। আছেন কেউ? আছেন। তো এইটা একটু খেয়াল করবেন যে এটা আমার ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করতে হবে জিনিসটা। আমি খুব খুব আস্তে আস্তে সুন্দর করে গোছায় অ্যান্সার করার চেষ্টা করব। তাহলে আমি টাইম কভার করতে পারবো, আমার আইডিয়াগুলো আমি শেষ পর্যন্ত ডিসকাস করতে পারবো। যদি আমি খুব তাড়াতাড়ি কথা বলি, চিন্তা করেন যে লোকটা এক মানে 10 সেকেন্ডে 20টা করে ওয়ার্ড বলে, আর যে লোকটা 10 সেকেন্ডে 10টা করে ওয়ার্ড বলে, এরা কিন্তু অর্ধেক সময় শেষ করে ফেলবে। একটা লোক, কি বলছি, 20 ওয়ার্ডস, বা আরো ইয়ে করি, সহজ করে দিই, 2 ওয়ার্ডস পার সেকেন্ড। একটা লোক 1 সেকেন্ডে 2টা ওয়ার্ড বলে, আরেকটা লোক 1 সেকেন্ডে একটা ওয়ার্ড বলে। তাহলে কি অটোমেটিক্যালি এই লোকটার অ্যান্সার কি ডাবল তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না? এটা কি ডাবল স্পিডে শেষ হয়ে যাবে না? এর কথা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না? আর এই লোকটা কি এর থেকে মানে খুব আস্তে কথা, সরি আমি মনে উল্টা করছি নাকি, এ হচ্ছে হাফ হাফ ডিউরেশন কথা বলতে পারবে, এ হচ্ছে কি ফুল ডিউরেশন কথা বলতে পারবে। একই কথা, সে আস্তে আস্তে বললে 2 মিনিট কভার করতে পারবে, যদি খুব তাড়াতাড়ি বলে তাহলে 1 মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে। এই কাজটা আমরা করবো না, এই কাজটা করবো না, খুব ব্যালেন্স করে। আমি বলছি আমি সবসময় আস্তে দেখবেন, আমি যখন কথা বলি আমি খুব আস্তে আস্তে বলি, এটা আমার অভ্যাসই হয়ে গেছে আলহামদুলিল্লাহ।
যে আমি আস্তে আস্তে কথা বলি, যাতে এক্সামিনার আমার কথা সুন্দর করে শুনতে পারে, বুঝতে পারে, এবং উনি মনে করে যে ভাই এ না আস্তেই কথা বলে, এ আসলে মানে আটকাচ্ছে না, এ এমনিই কথা বলে, এ আস্তেই কথা বলে। আমারও সুবিধা, আমি আমার অ্যান্সারটাকে অনেক লম্বা করে টানতে পারবো, একটা জিনিস নিয়ে অনেক কথা বলতে পারবো, আমি সময়ে কাভার করতে পারবো। ঠিক আছে। ঠিক আছে, তাহলে খুব বেশি কথা বলবো না প্রথমে, যাতে আমার পরে আর কথা বলার কিছু না থাকে, এটা আমি করবো না। আচ্ছা, অনেকে একটা ভুল করে, রাইট ফুল সেন্টেন্সেস ইন 1 মিনিট। ওই যে 1 মিনিটে আপনাকে 10টা আইডিয়া লিখতে বলছি না, 10টা আইডিয়া মানে কিন্তু 10টা ওয়ার্ড লিখবেন। অনেকে আছে ফুল সেন্টেন্স লেখা শুরু করে যে আই ওয়ান্ট টু গো টু থাইল্যান্ড, ওইটা লিখতে গিয়ে পুরো 1 মিনিট শেষ। এবার কথা আর বলার আর কিচ্ছু নাই, সে তো আইডিয়াই লিখে শেষ করতে পারে নাই। তাহলে এগুলো হচ্ছে ডোন্টস। আপনি কখনোই আইডিয়া লেখার সময় ফুল সেন্টেন্স লিখবেন না। আমি এখন থেকে লিখতেছি, রাইট অনলি ওয়ার্ডস ফর আইডিয়াস। এক একটা আইডিয়ার জন্য এক একটা ওয়ার্ড লিখবেন। আচ্ছা, তাড়াতাড়ি কথা বলা মানা, তাহলে কি বলবো? স্পিক কামলি, টেক ব্রেথ, ন্যাচারাল পজ। একটা সেন্টেন্স শেষ করছেন, একটা ন্যাচারাল পজ নেন। যে হ্যাঁ, আই উইশ টু গো টু থাইল্যান্ড বিকজ থাইল্যান্ড ইজ অ্যাকচুয়ালি প্রিটি চিপ, and as I am a budget traveler, I always look for cheap accommodation and travel expenses. এই আস্তে আস্তে কথা বলেন, ন্যাচারাল পজ নেন, 1 সেকেন্ডের ব্রেক দেন, একটা সেন্টেন্স শেষ করে 1 সেকেন্ড থামেন, তারপরের সেন্টেন্সটা আপনি বলেন। আচ্ছা, কথা বলতে বলতে আপনি থিঙ্ক অফ ইয়োর নেক্সট আইডিয়া। আপনি একটা অ্যান্সার দিতে দিতে পরের অ্যান্সারটা কি দিবেন সেটা নিয়ে আপনি চিন্তা করতে পারবেন। এটা সুবিধা আছে, ঠিক আছে। হ্যাঁ, লিঙ্কার্স অবশ্যই ইম্পর্টেন্ট। আপনাদেরকে আমি একটা লিঙ্কিং ওয়ার্ডের লিস্ট দিছি, লিঙ্কিং ওয়ার্ডস, কানেক্টরস, লিঙ্কিং ওয়ার্ডস লিস্ট দিছি। আচ্ছা, আমি তাহলে এটা গ্রুপে দিয়ে দিব। একজন খালি গ্রুপে একটা মেসেজ লিখবেন যে লিঙ্কিং ওয়ার্ডের লিস্টে দিতে হবে, তাহলে আমি দিয়ে দিচ্ছি সেটা। আচ্ছা, তাহলে আমরা কি করতেছি, আমরা হচ্ছে গিয়ে আহ এক একটা আইডিয়ার জন্য এক একটা ওয়ার্ড লিখবো, তারপর আস্তে আস্তে কথা বলবো, স্পিক স্লোলি, আস্তে কথা বলবো, শান্তভাবে কথা বলবো, নিঃশ্বাস নিব, ন্যাচারাল পজ দিব, কথা বলতে বলতে পরের আইডিয়াটা চিন্তা করবো। আচ্ছা, এগুলা ট্রাই টু অ্যাভয়েড, এগুলা করার চেষ্টা করব না, এগুলো অ্যাভয়েড করতে ট্রাই করব। আচ্ছা, তারপর প্যানিক করব না, ডু নট হেজিটেট অর প্যানিক। একটু টেনশন করব না, একটু আমি ইতস্তত করব না, যেটা এটা কি বলবো, এটা কি ঠিক হবে না ভুল হবে, টোটালি না। আমার যা কথা বলার আমি বলবো। আমি যদি না আমি, এবং মোস্টলি কমন টপিকই থাকে আসলে, সত্যি কথা, খুব একটা ইয়া থাকে না, খুব একটা কঠিন থাকে না, কমন টপিকই থাকে। ঠিক আছে। আচ্ছা, আমাদের মোটামুটি টাস্ক 2 এর সব থিওরি টিওরি শেষ। এবার আমি আপনাদেরকে কোয়েশ্চেন দিচ্ছি, আপনারা এবার অ্যান্সার করবেন। আমি কিন্তু দেখাইছি আপনাদের এতক্ষণ ধরে গবেষণা করে করে, ঠিক না? আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। একটা কিউ কার্ড দিচ্ছি, এই সবাই রেডি হন, অ্যান্সার করবেন। এক একজনকে এক একটা অ্যান্সার করতে বলবো, টেনশন নেই। এক একজনকে এক একটা অ্যান্সার করতে বলবো। এই যে, প্রথম কোয়েশ্চেন, ডিসক্রাইব আ ফিচার দ্যাট ইউ উড লাইক টু সি ইন ফিউচার কার্স। এমন একটা ফিচার ডিসক্রাইব করেন যেটা আপনি ফিউচারের গাড়িগুলোর মধ্যে দেখতে চান। ইউ শুড সে হোয়াট ইট ইজ। মানে একটা ফিচার যেটা এখনকার গাড়িতে নাই বাট ফিউচারের গাড়িতে আপনি দেখতে চান। হোয়াট বেনিফিট ইট মাইট ব্রিং, এই ফিচারটা আমাদেরকে কি বেনিফিট দিবে। ওয়েন ইট ইজ লাইকলি টু বিকাম আ রিয়ালিটি, এটা কখন বাস্তবে আসবে, এটা কখন মানে অ্যাকচুয়ালি রিয়েল হবে, এটা আমরা কবে পাবো, দেখতে পাবো সত্যিকার অর্থে। অ্যান্ড এক্সপ্লেন হাউ ইউ উড লাইক টু বি ইউটিলাইজিং দিস ফিচার ইন ইউর কার। প্রথমটা অ্যান্সার করবেন কে? যে টোটাল যে টপিকটা, জেনারেল টপিক।
এটা নিয়ে কথা বলতে চান কে, যে ফিউচার কার্স কেমন হবে না হবে এটা নিয়ে কথা বলতে চান কে? হাত তুলেন। হুম, সাইফুল ভাই তো আগায় গেছেন দেখি, বাকি দিচ্ছে। আনমিউট করতেছি ভাই। আনমিউট করে আপনি বলেন। আমি প্রথমটা আইটেম অবজেক্টই দিছি। প্রথমটাই হচ্ছে আইটেম আর অবজেক্ট ভাইয়া। Um, in future cars, I want to see that there will be a fuel efficiency, uh, fuel efficiency, uh, হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন। fuel efficient technology. Yeah, because it brings uh, it brings uh, cheap cost to maintain driving, maintain a car, uh, and in the reality, uh, the climate will be benefit from this because uh, low fuel burn, and that will be eco-friendly for the nature. সুন্দর, ঠিক আছে। আচ্ছা, এর পরের দুইটা কি অ্যান্সার করতে চান, যে এটা কবে সম্ভব হবে, এবং আপনি কিভাবে আপনার গাড়িতে এই ফিচারটা ইউজ করবেন? ফিচারটা দিয়ে দিছে আমাদের সাইফুল ভাই, যে ফুয়েল এফিশিয়েন্ট টেকনোলজি। বেনিফিট কি? ফুয়েল কস্ট সেভ হবে, আমাদের যে গাড়ি চালানোর যে তেলের খরচ, গ্যাসের খরচ, সেটা সেভ হবে। অলসো ইট ইজ বেনিফিশিয়াল ফর দি এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টের জন্য ভালো। ঠিক আছে, আচ্ছা। আর এটা কবে সত্যি হতে পারে, এবং সেটা, এই ফিচারটা আপনি আপনার গাড়িতে কিভাবে ইউজ করবেন, কে বলতেছেন এটা? শাহরিয়ার ভাইয়া, হ্যাঁ। বলেন, অবশ্যই বলবেন, কেন বলবেন? হ্যাঁ, আনমিউট করে বলেন। When it is likely to become a reality, it can be we can see these features in in recent sorry yeah ইজি, ঠান্ডা। দেখেন, এখনো কিন্তু আপনি রিসেন্ট বললেন না, কারণ এটা আপনি বলছেন যে এই ফিচারটা ফিউচারে দেখতে চান, তাই না? Hmm. তাহলে বলেন যে ভেরি সুন, ইন Okay. ইন দ্য নেক্সট 2 ইয়ার্স, এমন কিছু একটা বলেন। Okay. It is likely to become a reality in hopefully in next 2 years, and also some of company also researching for these features, and they are trying to improving the fuel efficiency of a car so that it can minimize costing and uh, smooth run of a car, and so explain how you would be. I can utilize this in my car for better performance and for cost of car maintenance, so that it would be helpful to run my car. ইট উইল বি ইজিয়ার ফর মি টু মেনটেন মাই কার। সুন্দর। আচ্ছা, বেটার পারফরমেন্স, আর হচ্ছে গিয়ে বলছেন যে লো মেনটেনেন্স কস্ট। No maintenance cost. ঠিক আছে, সুন্দর। যা বলছেন যথেষ্ট বলছেন। আরো কোয়েশ্চেন দিচ্ছি, দাঁড়ান। আরেকটা কোয়েশ্চেন দিচ্ছি। এবার একটা এক্সপিরিয়েন্স অথবা একটা টাইম, একটা ইভেন্ট, ওই টাইপের একটা দিই। কি বলে এটা? হ্যাঁ, টেবিলের বাইরে চলে গেছে কেন? একটা মিনিট, আমার একটু টাইম দেন। হুম, এটাকে বলবেন, ডিসক্রাইব আ টাইম ইন ইয়োর লাইফ হোয়েন ইউ ফেল্ট মোটিভেটেড। আপনার জীবনের এমন একটা সময় আপনি বলেন, সময়ের ব্যাপারে কথা বলেন যখন আপনি খুব মোটিভেটেড ফিল করছেন। আপনার কিন্তু জেনারেল টপিক নিয়ে কেউ কথা বলেন নাই, আমি বুলেট পয়েন্টে পরে শুনতে চাই, আমি চাই আগে আপনার জেনারেল টপিক নিয়ে কোনো কথা বলেন আপনি।
যে এই টাইমটা নিয়ে আপনি একটু একটু ডিসকাস করেন, যে লাইফে একটা সময় আমি খুব আসলে খুব হতাশ ছিলাম, তারপর একটা জিনিস ঘটছে, আমার বিয়ে হয়েছে, আমার ওয়াইফ এত ভালো, আমার ওয়াইফ এত সুন্দর, তাকে দেখে আমার মনে হচ্ছে না, আসলে লাইফটা এত হেলাফেলা করার জিনিস না, লাইফটাকে সিরিয়াসলি নিতে হবে, এই মানুষটার জন্য হইলে আমি বাঁচতে চাই। আচ্ছা, আচ্ছা, হাজার আপু হাত তুলছেন, আপনি তাহলে বলেন। ওই আপনি, আপু, জি আপু, আনমিউট করে আপনি বলেন। Uh, as a human being, we have ups and downs in our life. Sometimes we feel so energetic to do everything in our life, and sometimes we feel so down that we need we need someone who can motivate us. So and I am also a human being, and I feel like that in the last year, like 2024, that time I was so confused about choosing my career. That what should I do? As I have completed my graduation in 2022, and I have to do something in my life, but I cannot choose my career first. So that time I feel so down, and that time my father went to me and asked me about my frustration, that what is going in my life. That time I told him everything, and he motivated me like a friend. He told me what to do or what not to do that time. It was to select my career, and that time I decided to go to abroad for pursuing my higher study. And after that, after that till now, I am still taking my preparation for IELTS, and maybe in the next month I will sit for it. And I think from this experience, I have learned that whatever you have happened in your life, you have to meet someone whom to which you can share everything, and they can guide you, and if you follow their instruction, maybe you can get a better thing in your life. ফ্যান্টাস্টিক, মাশাআল্লাহ, আপনি তো পুরা 2 মিনিট কভার করছেন, প্রত্যেকটা পয়েন্ট কভার করছেন, জেনারেল টপিক নিয়ে কথা বলছেন, তারপর বুলেট পয়েন্ট নিয়ে কথা বলছেন, মাশাআল্লাহ। এইটা হচ্ছে একটা প্রপার অ্যান্সার। আপু, স্পিকিং ভালো করবেন, প্র্যাকটিস ঠিক রাখবেন। Inshallah. ঠিক আছে, আপনার ভালো স্পিকিং, ভালো স্কোর আসবে ইনশাল্লাহ। যেটা আপনি স্যার, ফার্স্ট টাইমেই অনেক স্যার সুন্দর আমি করে। ফার্স্ট জি। টাইম আমি এক্সপিরিয়েন্স হিসেবে একটা মক দিতে, আমার প্রিপারেশন ছিল না। আচ্ছা, আলহামদুলিল্লাহ 6.5 আসছে আমার। আচ্ছা, আপনার 7.5 এর পোটেনশিয়াল আছে স্পিকিং এ, ইনশাল্লাহ। পোটেনশিয়াল 7.5, ওইটুকু পর্যন্ত আপনি পুশ করতে পারবেন। ওকে। ঠিক আছে, যেটা আপনি জেনারেল টপিকটা আপনি বুঝছেন। তো আগে তো আপনি জানতেন না যে জেনারেল টপিক নিয়ে কথা বলা যায়, আপনি তো বলছেন না, না। এটা আমি জানতাম না। আমি সরাসরি জানতাম যে বুলেট পয়েন্ট গুলা কোনটা স্কিপ খেয়ে গেলে মানে আনসারটা হচ্ছে মার্কস কাটা যায়, আমি এটা জানতাম আর কি। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ, এখন আপনি ভালো, মানে আপনার গাইডলাইন এখন ক্লিয়ার, জি। আপনি জানেন যে কিভাবে অ্যান্সার করা যাবে। দেখেন, আপনি যখন স্টোরিটা কিন্তু সুন্দর করে বানাইতে পারছেন, তাই না? জি, আমার যেহেতু স্টার্টিংটা হয়ে গেছে, ইভেন আমার মাথায় এটা এক্স্যাক্টলি, আছে যে আমাকে বুলেট পয়েন্ট মিস গেলেও আমার সমস্যা নাই। তখন আমার এক্স্যাক্টলি, মাথায় ফ্যান্টাস্টিক, থাকতো যে আমাকে ফ্যান্টাস্টিক, পুরাটা কাভার করতে হবে, ওই দিকে আমার ফোকাস বেশি থাকতো তখন। ফ্যান্টাস্টিক, মাশাআল্লাহ, এক্স্যাক্টলি এটাই। আমরা এটাই চাই, আমরা যে একটা সিচুয়েশন বলবো, আগে আমি স্টোরিটা বানাই, আমি ব্যাকগ্রাউন্ডটা বানাই, ব্যাকগ্রাউন্ড থেকে আমি আস্তে আস্তে করে আমি হচ্ছে কি, তারপর আস্তে আস্তে বুলেট পয়েন্ট আমি আসতেই পারবো। আপু হচ্ছে জি। একদম প্রপারলি, আজকে যে পুরো ক্লাসের ইয়েটা ছিল, যে জেনারেল টপিক নিয়ে আপনি 1 মিনিট টাইম দেন, পুরো সিচুয়েশনটা আপনি শেয়ার মানে বানান, জিরো থেকে বানান, 1 মিনিটে পুরো জিনিসটা হয়েছে। আপু মনে এক্স্যাক্টলি জিনিসটা ফলো করছে, যে ইন্ট্রোডাকশন, টপিকটা ইন্ট্রোডিউস করা, সেটা ডিসক্রাইব করা, ওনার নিজের ওপিনিয়ন শেয়ার করছে, তারপর হচ্ছে গিয়ে হয়তো একটা এটা টাইম লাইন ওনার লাগে নাই, উনি রেলেভেন্ট কথাটা সুন্দর করে বলছে, যে ওনার এখানে ছিল না যে কোনো মানুষ আপনাকে ইয়া করছে কিনা, মোটিভেট করছে কিনা, উনি ওনার বাবার এক্সাম্পলটা দিছে, যে ওনার লাইফ, ওনার বাবা ছিলেন
and he was someone that she could consult with. I could মানে আমি যদি আপুর পার্সপেক্টিভে বলি, I could consult with and I could trust him for a good decision. And and he has suggested me to take up study abroad plans and start preparing for it. তা আমি ওনার কথা শুনছি, I listened to him, I started preparing, and I'm still preparing, and I'm hoping to sit for the exam sometime next month. তো খুবই সুন্দর প্রোগ্রেশন ছিল। গল্পটা সুন্দর করে শুরু হয়ে একেবারে প্রপারলি বুলেট পয়েন্ট দিয়ে শেষ হয়েছে। খেয়াল করছেন কেউ যে বুলেট পয়েন্টগুলো কিন্তু ফিনিশিং, এটা কিন্তু স্টার্টিং না। বুলেট পয়েন্ট সবগুলো কিন্তু স্টার্টিং না, হয়তো একটা দুইটা থাকতে পারে স্টার্টিং এর জন্য, পরে এগুলো কিন্তু ফিনিশিং এ চলে আসে। এগুলো কিন্তু আর মানে শুরুর দিকের কথা না। তো আগে যদি এগুলো শেষ করে ফেলেন তাহলে পরে বলার কিছু থাকে না। তাই আগে আপনি আপনার টপিকে ফোকাস করেন, সেটা নিয়ে কথা বলেন, কথা শেষ করে আলটিমেটলি এমনি বুলেট পয়েন্ট কাভার হয়ে যাবে। আপু সুন্দর একটা অ্যান্সার দিচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আরেকটা দিচ্ছি এখন তাহলে। আরেকটা দিচ্ছি, দেখেন কে অ্যান্সার করবেন। ডিফারেন্ট মানুষ চাই, ডিফারেন্ট মানুষ অ্যান্সার করতে হবে। আচ্ছা, সবাই টপিকটা পড়েন, কি লিখছি এবার আমি আর এক্সপ্লেন করবো না, আপনারা পড়েন। হুম, কে বলবেন এটা? ডিসক্রাইব সামথিং ইউড লাইক টু বাই ফর ইয়োর সেলফ। আপনাকে বলতে হবে যিনি হোয়াট ইট ইজ, ওয়াই ইউড লাইক টু হ্যাভ ইট, ওয়েন ইউ আর প্ল্যানিং টু বাই ইট, অ্যান্ড এক্সপ্লেন হাউ ইট উইল মেক ইউ ফিল বেটার। আব্দুল বারেক ভাই হাত তুলেছেন, আপনি আনমিউট করে বলেন। Assalamu alaikum. ওয়ালাইকুম Thank you. আসসালাম। Uh, I would like to buy a super special computer for my research uh, because I do research in cancer biology and there have a need bioinformatics tool. So if I run the software for bioinformatics or molecular docking, they need a specialized computer, high RAM and high hard disk and need to specialize feature for run the software. So I need to buy a super special computer. When I buy a super special computer, I can do research in lot in bioinformatics, and I will planning to buy it within next year and I do research in my supercomputer. And when I do research in bioinformatics, I will publish lots of specialized journal, which will make me in higher grade or it's help my student to do better in his education, and I feel better for it in my future, and it a, a big contribution for my university, for my career, and for my country. I try to buy a supercomputer for that. Thank you. ও মাশাল্লাহ, সুন্দর অ্যান্সার, সুন্দর অর্গানাইজড, ভেরি ওয়েল কম্পোজড, একটা সুন্দর অ্যান্সার দিয়েছেন। ভাই বায়ো ইনফরমেটিক্স বলছেন?
ইয়েস, আচ্ছা, বায়োইনফরমেটিক্স। রেয়ার সাবজেক্ট। আমার বড় বোন বায়ো ইনফরমেটিক্সে মাস্টার্স করছিল সুইডেনের শালমার্স ইউনিভার্সিটি থেকে। আচ্ছা আচ্ছা। আমি হ্যাঁ, তখন ওই এখন সাবজেক্টের ব্যাপারে জানছি যে যে বায়ো ডে বাই ডে ইনফরমেটিক্স কি জিনিস। এটা হ্যাঁ, খুবই ডিমান্ড হচ্ছে, এবং স্টিল বাংলাদেশেও অনেক রেয়ার না, বিশ্ববিদ্যালয়, হ্যাঁ সাবজেক্টটা তো স্টিল খুব রেয়ার। রেয়ার। শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এটার মাস্টার্স আছে, এখন অন্যান্য ওরে বাবা। বিশ্ববিদ্যালয় শুরু করতে পারে নাই। তো আচ্ছা এটার জন্য আচ্ছা আসলে কস্টিং এর ব্যাপার আছে, এবং আচ্ছা এক্সপার্টাইজেরও ব্যাপার আছে। আচ্ছা, যাক মাশাআল্লাহ, খুবই ভালো সাবজেক্ট। আর আপনার মনে হয় দেশের চেয়ে বাইরের স্কোপ অনেক বেশি? ইয়েস, না বাংলাদেশেও আস্তে আস্তে এটা ডিমান্ড বাড়তেছে, যেহেতু আপনি কম্পিউটারে বসেই যে কোনো রিসার্চ করতে পারবেন। এটাকে ড্রাই ল্যাব বলে আর কি, ড্রাই ল্যাবে কাজ করার সুযোগ আছে। এখন স্টুডেন্টরা এটার দিকে বেশি ফোকাস করতেছে, কারণ সবাই তো বাইরে পিএইচডি বা হায়ার স্টাডি যেতে চায়, তাদের একটা দুইটা আচ্ছা আচ্ছা। পেপার প্রয়োজন হয়, তখন হচ্ছে এটাতে ইজি হয় সে পেপার পাবলিশ করার জন্য আর কি। ও আচ্ছা আচ্ছা, যাক ভালো তাহলে। যাক, ঠিক আছে, তাহলে খুবই ভালো। ঠিক আছে, ইনশাল্লাহ দোয়া করি ভাই আপনার এই ইয়াটা খুব তাড়াতাড়ি সহজ হয়ে যাক। থ্যাংক ইউ ঠিক ভাই। আছে, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট কোয়েশ্চেনটা, ডিসক্রাইব আ পার্সন হু ইউ লুক আপ টু ইন লাইফ। আমাকে বলতে হবে আপনাদের ফার্স্টে লুক আপ টু মানে কি। এটা একটা ফ্রেজ। লুক আপ টু মানে কি? লুক আপ টু মানে কি? খোঁজা? না, লুক ফর মানে খোঁজা। হ্যাঁ, তার মতো হওয়া, এক্স্যাক্টলি তার মতো হওয়া মানে যার দিকে আমি তাকায় থাকি, মানে আমি তাকে ফলো করি। এই মানুষটা আমার খুব ভাল লাগে, যে এই মানুষটা, এই মানুষটা মানে একদম রোল মডেল, আইডিয়াল, আদর্শ মানুষ। আমি এর মতন হইতে চাই। আমি তার, বা তাকে আমি ফলো করি। ঠিক আছে। আচ্ছা, এটা কে অ্যান্সার করবেন দেখি? এটা কে অ্যান্সার করবেন? হাতটা তো তুললেন না কেউ, কাহিনী কি? আব্দুল বারিক ভাই তো একটা অ্যান্সার করছে, একটু ডিফারেন্ট মানুষ চাই। আর একটু ডিফারেন্ট মানুষ একটু বিয়া করুক, সবাই পার্টিসিপেট করুক। আর কেউ? যারা বলে ফেলছেন তাদেরকে, তারা তো বলেই ফেলছেন মার্শাল্লাহ। এখন আরেকটু মানুষ চাই, ভিন্ন মানুষ চাই, কে আছেন? এই যারা কখনো কথা বলেন না, ধরে দিবে নাকি একজনকে? ধরে দিব নাকি মানুষকে? জুবাইর ভাই বলবেন? Okay. Actually, everybody needs a person in their life to look up because whenever we look up to someone and see that how much he has become successful in his life, so it motivates us to do like them. So, in my opinion, everybody should have to follow someone. And I follow one person in my life mostly, who is a football player. Though he's not in my track, my as a profession, I'm working as a teacher, but he's a footballer. He's Lionel Messi. Uh, he actually plays football well, and he's a World Cup winner currently. But what attracts me most about him is uh, the guy is so humble in his life, and he's a so family oriented person. How much height he has reached in his life, uh, still he behaves well with his team members, he behaves well with his fans and followers. And even though he usually don't argue whenever he has a high temper in the match, so which influence me that no matter what, which situation you are in life, maybe it's difficult or it's maybe not in your way, so
you can think for a while that okay, this can be happen, and I need to overcome this problem, so I need to keep patience, I need to trust on myself, I can do better. So this type of characteristics of Lionel Messi attracts me most, and especially his playing ability, that how much hardworking the person is. By working so much hard in his life, he has done lots of successful achievement in his life. So this is also a very influential thing for me, that whenever you work hard in your life and with your full dedication, you can achieve anything in your life. So that is why this person I look up into in my life. ফ্যান্টাস্টিক, মার্শাল্লাহ, খুবই ভালো, খুবই ভালো আনসার দিচ্ছে। আপনারা যারা শেষের তিনটা কিউ কার্ডে আপনারা খুবই ভালো আনসার দিচ্ছেন, মার্শাল্লাহ। তো যাক, তো মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি তাহলে কিছু হয়তো আমরা একটা প্রোডাক্টিভ ইয়া করতে পারছি আজকে। একটা ইউজফুল ফ্রুটফুল একটা সেশন আমাদের ছিল। আমরা পার্ট টু এর বেশ কিছু মিথ আছে। এক নাম্বার মিথ, যে বুলেট পয়েন্ট গুলা প্রম্পট গুলা কাভার করতেই হবে, যেটা আসলে ঠিক না। যেটা অ্যাকচুয়ালি সত্য সেটা হচ্ছে আমার মেইন টপিক হচ্ছে এটা, এই কোয়েশ্চেন টপিকটা। এটা নিয়ে আমি এটাকে ইন্ট্রোডিউস করব। এটা নিয়ে আমি কিছু আহ, আমি আমার মতন করে ডিসক্রাইব করব, কিছু ডেসক্রিপশন দিব। আমি আমার পার্সোনাল কোনো ওপিনিয়ন থাকলে সেটা শেয়ার করতে পারবো। আমি সেই টপিকের পাস্ট প্রেজেন্ট বা ফিউচারের কোনো রেলেভেন্ট ইনফরমেশন থাকলে সেটাও শেয়ার করতে পারবো। আর এর বাইরে যে কোনো কিছু যেটাই টপিকের সাথে রিলেটেড, আমি সেটা শেয়ার করতে পারবো। আচ্ছা, একটা কোয়েশ্চেন করছেন যে আপনি কি নোট দেখে দেখে বলতে পারবেন কিনা? অবশ্যই পারবেন। যে নোটটা আপনি নিছেন, আমি বলবো আপনি নোট দেখেন এবং ওনার দিকে তাকান, নোট দেখেন ওনার দিকে তাকান, এটা সবচেয়ে ভালো। নোটটা দেখে দেখে আপনি আইডিয়াটা মাথায় চলে আসতেছে, আপনি সেটা বলেন। ওনার দিকে তাকায় বলেন, নিচের দিকে তাকায় বলেন, কোনো সমস্যা নেই। আপনি অবশ্যই নোট পড়তে পারবেন, আপনার নোটগুলো আপনি দেখতে পারবেন। যে নোটগুলো আপনি নিছেন সেটা আপনি দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো তারপর আমি যখন আমার টপিকটাকে আমার আমার মতন করে আমি ডিসকাস করছি অলরেডি, তারপর গিয়ে আমি আমার প্রম্পটে আসবো। তাহলে আমার জন্য খুব সহজ হবে 2 মিনিট সুন্দর করে কথা বলা। কারণ আমার তো আইডিয়া লাগবে, তাই না? আমি আইডিয়াগুলো যদি এভাবে করে সাজায় ফেলতে পারি যে জেনারেল টপিক নিয়ে আমি 5-6টা আইডিয়া নিজের থেকে দিব, আর প্রম্পট তো আছে 4টা, টোটাল আমি দেখলাম 10টা আইডিয়া আছে। 10টা আইডিয়া আমি একটা একটা করে ওয়ার্ড, একটা বা দুইটা করে ওয়ার্ড আমি আমার ব্ল্যাঙ্ক পেজে লিখে ফেলবো, শেষ। ওই আইডিয়াগুলো দেখে দেখে আমি দেন অ্যান্সার করব, যে আমি কি আইডিয়া লিখছি দেখে দেখে আমি অ্যান্সার করতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর কিছু কমন টপিক হচ্ছে প্লেস, পার্সন, ইভেন্ট, এক্সপিরিয়েন্স, আইটেম বা অবজেক্ট। আমরা মোটামুটি সবগুলো আজকে ডিসকাস করছি। কিছু ডোন্টস আছে যেগুলো আমরা করব না, সেটা হচ্ছে আননোন। দেখেন, এখানের মধ্যে আননোন টপিক থাকবে কি বলেন? তারপর অনেকে হয়তো একটু আনকমন পড়ছে দেখে একটু প্যানিক করে। প্যানিক করবেন না, আপনি কথা বলার উপর মার্ক পাবেন, প্যানিকের জন্য মার্ক পাবেন না। যদি প্যানিকের জন্য মার্ক পাইতেন তাহলে প্যানিক করেন। যেহেতু প্যানিকের জন্য মার্ক পাবেন না, তাহলে প্যানিক করবেন না। এবার হেজিটেট করবেন না, ভয় পাবেন না, যা আছে ধাম ধুম অ্যান্সার করবেন, শেষ। আচ্ছা, ভোকাবুলারির চেয়ে এই পার্টটাতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফ্লুয়েন্সি, মনে রাখবেন। স্পিকিং এর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফ্লুয়েন্সি, নাম্বার ওয়ান। আপনি একটানা কথা বলতে পারতেছেন, ফ্লুয়েন্সি। আপনি ফ্রিলি কথা বলতে পারতেছেন, ন্যাচারালি কথা বলতে পারতেছেন, এবং স্মুথলি কথা বলতে পারতেছেন। আপনি কথা আটকাচ্ছেন না, আপনার আইডিয়াগুলো খুবই ন্যাচারাল, খুবই সুন্দর। তারপর আসে হচ্ছে ভোকাবুলারি, বা তারপর আমরা ইয়ে বলি হচ্ছে প্রোনাউন্সিয়েশন। আপনার প্রোনাউন্সিয়েশন যাতে ক্লিয়ার থাকে, আপনার কথা যাতে শুনে বুঝতে পারে, প্রোনাউন্সিয়েশন যাতে ভুল না হয়, প্রোনাউন্সিয়েশন হবে কারেক্ট এবং ক্লিয়ার। থার্ড, ভোকাবুলারি। এবং সেটা কেমন ভোকাবুলারি? আপনার টপিক রিলেটেড ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশনস। আজকে আমার টপিক হচ্ছে কি? আমার টপিক ছিল হচ্ছে গিয়ে আহ একটা প্লেস যেখানে আমি ট্রাভেল করতে যাব।
তখন ট্রাভেল করতে গেলে মানুষ শপিং করে, মানুষ ফুড রেস্টুরেন্ট ট্রাই করে, মানুষ হচ্ছে অ্যাক্টিভিটিস, ওই স্কাই ডাইভিং, ক্যাম্পিং এসব কাজ করে, আমি এগুলো বলছি। তারপর যেমন আপুর কোয়েশ্চেন ছিল যে, বা ভাইয়ের কোয়েশ্চেন ছিল, ফিউচার কার্সে আমি কি ফিচার দেখতে চাই, একটা গাড়ির মধ্যে কি ফিচার থাকে যেটা আমি দেখতে চাই। আচ্ছা, গাড়িতে তো অনেক ফিচার আছে, তার মধ্যে একটা ফিচার যেটা সবাই মোটামুটি চায় যে তার তেলের খরচ কম হোক, ফিউল কস্ট কম হোক। তাহলে ফিউল যদি কম লাগে, গাড়ি একই ডিস্টেন্সে চলবে বাট ফিউল কম লাগবে, কম ফিউল খাবে, এই টেকনোলজিটা খুব ভালো, ফিউল এফিশিয়েন্ট টেকনোলজি, ফিউল কস্ট কমবে, আবার একই সাথে পরিবেশের জন্য ভালো, পরিবেশ বান্ধব, ইকো ফ্রেন্ডলি, তাই না? আচ্ছা, হ্যাঁ ডেফিনেট ড্রাইভারলেস কার, খুবই সুন্দর টপিক বলছেন, ড্রাইভারলেস কার বলতেই পারেন, খুবই সুন্দর। যে আমার গাড়ি চলবে কিন্তু কোনো ড্রাইভার লাগবে না, আমি পিছনে শুয়ে থাকবো, খুবই সুন্দর। তখন আসবে জিপিএস, নেভিগেশন, এইসব হচ্ছে গিয়ে আমার, যে গাড়ি অটোমেটিক্যালি জিপিএস দেখে দেখে, ম্যাপ দেখে দেখে নেভিগেশন করতে পারবে। তো এই জিনিসগুলো হচ্ছে রেলেভেন্ট ভোকাবুলারি, সব ইউজ করবেন। আপু বলছে মোটিভেশনের জন্য কি ছিল, ওনার একটা ইয়া ছিল, ওনার একটা কনফিউশন ছিল, যাই ছিল, তা সেখান থেকে ওনার বাবা ওনাকে ইনফ্লুয়েন্স করছে, পজিটিভ একটা মোটিভেশন দিছে, উনি এখান থেকে হচ্ছে গিয়ে বাইরে যাওয়ার ইয়া করছে। আচ্ছা, আপনি আপনার জন্য কি কিনতে পছন্দ করবেন? সুপার কম্পিউটার কেন? আপনি রিসার্চার, আপনি রিসার্চ করেন, কমপ্লেক্স ডেটা অ্যানালিসিস আপনার ইয়া করতে হয়, সেটা প্রসেস করার জন্য হাই ক্যাপাসিটি হাই পাওয়ারের র্যাম লাগে, তারপর সফটওয়্যার লাগে, সেগুলো রান করার জন্য আপনার সুপার কম্পিউটার লাগবে। খুবই সুন্দর। এই প্রত্যেকটা ভোকাবুলারি যাতে আপনার কি হয়, এ কি রে, কই লিখছি, ওমা, হ্যাঁ একে মাঝখানে না লিখে ফেলছি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, প্রত্যেকটা জিনিস আপনি অ্যান্সার করার জন্য রেলেভেন্ট ইয়াতে যাবেন সবসময়, রেলেভেন্ট ভোকাবুলারি, আপনার টপিকের সাথে রিলেটেড ওয়ার্ডস এবং এক্সপ্রেশনস আপনি ইউজ করবেন, এটাই হচ্ছে ভোকাবুলারি। কঠিন ভোকাবুলারি না, খেয়াল করবেন, অনেকে বলে কঠিন ভোকাবুলারি, কঠিন শব্দ, কঠিন শব্দ না, টপিকের সাথে রিলেটেড ভোকাবুলারি, টপিকের সাথে যাচ্ছে এমন শব্দ অথবা এক্সপ্রেশন। ডেফিনেটলি আপনি স্পেশালাইজড রিসার্চ ইনস্টিটিউট বলতে পারতেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, লাস্টে হচ্ছে আমার, আমরা বলি কোহেরেন্স অ্যান্ড কোহিশন, মানে হচ্ছে ভাই, সিম্পল কথা, আমার আইডিয়া গুলো লজিক্যাল কিনা, আমি যে অ্যান্সার দিচ্ছি, যে আইডিয়া গুলো আমি মেনশন করতেছি, সেগুলো কি যৌক্তিক কিনা, লজিক্যাল কিনা। এখন ভাই যদি বলতো, আই উড লাইক টু বাই আ সুপার কম্পিউটার বিকজ আই লাইক টু প্লে কম্পিউটার গেমস, এন্ড কম্পিউটার গেম খেলার জন্য কি সুপার কম্পিউটার লাগে? এই আইডিয়াটা লজিক্যাল হইতো না, তাই না? আচ্ছা, তাই আমরা যেটা বলছি যে, আমরা লজিক্যাল হবে আমার আইডিয়া, ওয়েল কানেক্টেড, একটা আইডিয়া আরেকটার সাথে ভালোভাবে কানেক্টেড থাকবে, এটা হচ্ছে কোহেরেন্স এন্ড কোহেশন। এগুলো স্পিকিং এর জন্য, আমি কিন্তু কখনো এগুলো বলি না, খেয়াল করেন, আমি কখনো এসব মানে কমপ্লেক্স কথাবার্তা বলি না যে এই সব জিনিস খেয়াল, দরকার নেই ভাই। আপনি অ্যান্সারটা প্রপারলি করেন, সবগুলা কাভার হয়ে যাবে অটোমেটিক্যালি। আপনি অ্যান্সারটা প্রপারলি করেন, আইডিয়াগুলো সুন্দর করে চিন্তা করেন, সুন্দর করে অ্যান্সার করেন, অটোমেটিক্যালি কাভার হয়ে যাবে। আচ্ছা, কোয়েশ্চেন করছেন কোনো হোমওয়ার্ক আছে কিনা? হোমওয়ার্ক হচ্ছে আপনারা, ভাই এটা আপনারা করবেন, এটা আমার একজন ভাই করছিল আগের একটা ব্যাচের, নাম হচ্ছে শাহিদুল ইসলাম ভাই, ফ্যান্টাস্টিক লোক, খুবই সিনসিয়ার, খুবই ডেডিকেটেড। উনি অ্যাকচুয়ালি সেলফি ভিডিও রেকর্ড করে হচ্ছে দিছিল গ্রুপে, কিউ কার্ড অ্যান্সার করার জন্য উনি ওনার সেলফি ভিডিও রেকর্ড করে হচ্ছে গ্রুপে দিছে। আপনারা করবেন? যদি করেন, এটাই হচ্ছে আপনার হোমওয়ার্ক। আপনি সরি, একটা ইন্টারাপশন হয়েছে। আচ্ছা, যেটা বলছি যে, আপনি কেমব্রিজে যতগুলো বই আছে, আপনাদেরকে তো পিডিএফ দেওয়া আছে, এক একটা ইয়া থেকে কিউ কার্ডের যে পার্টটা আছে সেটা আপনি অ্যান্সার করেন, ক্যামেরাতে রেকর্ড করেন, গ্রুপে শেয়ার করেন, আমি সেটা ফিডব্যাক দিব। আপনি মিনিমাম চারটা চারটা কিউ কার্ড আইডিয়া এভাবে আগে লেখেন, কোয়েশ্চেন দেখেন, আইডিয়াটা লেখেন 1 মিনিটে,
তারপর সেটা অ্যান্সার। 1 মিনিট নোট যদি আপনার কষ্ট হয়, শুরুতে আপনি 2 মিনিটে আইডিয়া লেখেন, 2 মিনিটে আইডিয়াগুলো নোট ডাউন করেন, তারপর সেটা দেখে দেখে আপনি অ্যান্সার করেন। বাট সেলফি ক্যামেরাতে অটোমেটিক্যালি কনফিডেন্স বাড়বে, জড়তা কেটে যাবে, ফ্লুয়েন্সি আসবে, এবং দেখবেন টপিক রিলেটেড ভোকাবুলারি আপনি ইউজ করতে পারবেন। যদি করতে পারেন তাহলে খুবই ভালো হোমওয়ার্ক এটা। এটাই সবার জন্য হোমওয়ার্ক থাকবে। গ্রুপে আপলোড করবেন প্রত্যেকে, দেখতে চাই যে আপনারা কিভাবে অ্যান্সার করেন, তাহলে তো আমি ফিডব্যাক দিতে পারবো। ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আমাদের আজকের পার্ট 2, কিউ কার্ড। ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে প্র্যাকটিস করবেন। কারেক্ট, আপনারা তো স্ট্র্যাটেজি শিখছি, অ্যাকচুয়াল যে এটার যে অ্যাকচুয়াল গাইডলাইন সেটা আমরা শিখছি। এখন সুন্দর করে সেটা ফলো করে আমরা প্র্যাকটিস করব। স্পিকিং ইমপ্রুভ করার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। প্র্যাকটিস করবেন প্রপার ওয়েতে, কারেক্ট ওয়েতে, তাহলে ইমপ্রুভ হবে ইনশাল্লাহ। তো এখন আমি আপনাদের কিছু কোয়েশ্চেন নেই।